गुजरे हुए लम्हों की बहुत याद सताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा मत छेड़ साबा मुझको, अभी जख्म हरे हैं। मत छेड़ साबा मुझको, अभी जख्म हरे हैं। ऐसा ना हो फिर आँख से आंसू निकल आए, ऐसा ना हो फिर आँख से आंसू निकल आए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा मुबारक तुम देते हो हमें हज्जो जियारत की, मेरा गम भी तो देखो मैं मदीना छोड़ आया हूँ। যখন হজ করে সব লোক আসে সবাই মুবারকবাদ দেয়, হাজী সাহেব এসেছে, মারহাবা মারহাবা। বলে তুমি আমাকে মুবারকবাদ দিচ্ছ, আমার দুঃখ দেখুনি, আমি মদিনা ছেড়ে চলে এসেছি, আমি হুজুরের কদম ছেড়ে চলে এসেছি, আমি হুজুরের রওজা ছেড়ে চলে এসেছি, আমার ভিতরের দুঃখটা তুমি দেখছো নি, তুমি মুবারকবাদ দিচ্ছ। मुबारक तुम देते हो हमें हज्जो जियारत की, मेरा गम भी तो देखो मैं मदीना छोड़ आया हूँ। गुजरे हुए लम्हों की बहुत याद सताए, जाकर कोई तैबा में ये आका को बताए, जाकर कोई तैबा में ये आका को बताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा सल्ले आला कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد عسى أن يبعثك ربك مقاما محمودا। प्यारे हाजिरीन मजलिस, উপস্থিত দিন দরদ ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচাজানগণেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা,
উলামায়ে হযরত হাফেজে কোরআন ইমাম সাহেব আগত মেহমান দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে আমাদের মতন গুনাহগারগুলোকে জান্নাতের টুকরায় বসিয়েছে। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লম্বা চওড়া আলোচনা নয়, সংক্ষেপের উপর সংক্ষেপ করে দু এক কথা আল্লাহ পাক আমাকে বলার তৌফিক ইনায়াত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা সকলেই চাষিবাসী মানুষ, সকলে চাষবাস করেন, তো এই উদাহরণটা যদি আমি দিয়ে আমার আজকের ওয়াজের ইবতিদা ওয়াজের শুরু করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার আল্লাহ পাক দুনিয়াতে বিভিন্ন রকমের ওয়েদার করেছে, আবহাওয়া, ক্লাইমেট, সাথে সাথে আমার আল্লাহ বিভিন্ন রকমের মাটি করেছে, বিভিন্ন রকমের সয়েল করেছে। মাটি বিভিন্ন রকমের, ওয়েদারও বিভিন্ন রকমের। গাছের পৌধা সবসময় পাওয়া যায়, পৌধা বোঝেন আপনারা? গাছের চারা, গাছের চারা সবসময় পাওয়া যায়। বীজ যে দানা সবসময় পাওয়া যায়, কিন্তু বীজ সব মাটিতে হয় না। বীজ সব মাটিতে হয় না। আপনি আমেরিকা থেকে বীজ নিয়ে আসেন, আরব থেকে বীজ নিয়ে আসেন, আপনি এ থেকে কাশ্মীর থেকে আপেলের চারা নিয়ে আসেন, বীজ চারা সবসময় পাওয়া যায়, কিন্তু ও গাছ সবসময় সব মাটিতে হয় না। যে কোনো চারা বড় করতে গেলে, দাঁড়া করতে গেলে দুটো রিকোয়ারমেন্ট লাগে। কটা? দুটো। এক নম্বর হচ্ছে মাটি লাগে খাস, আর দ্বিতীয় নম্বর লাগে ওয়েদার খাস। মাটিও খাস লাগে আর ওয়েদারও খাস লাগে। যদি মাটি ঠিক থাকে আর ওয়েদার ঠিক থাকে, আপনি যে কোনো গাছ লাগালে হয়ে যাবে। যদি আপনি মুখালেফ মাটিতে আর মুখালেফ ওয়েদারে গাছ লাগান, যেমন এখন যে সময়টা চলছে, এটা কি জুন, এখন যদি গোলাপের চারা লাগান, গোলাপের চারা হবে। গোলাপের চারা লাগান নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে সময়টা, এটা গোলাপ চারার জন্য খাস। লিলি ফুল বলে একটা জায়গা আছে, ওটা বাহারে ফোটে। গোলাপের জন্য আলাদা মৌসুম, গাঁদার জন্য আলাদা মৌসুম, আমের জন্য আলাদা মৌসুম, কাঁঠালের জন্য আলাদা মৌসুম, লিচুর জন্য আলাদা মৌসুম, কাজু বাদামের জন্য আলাদা মৌসুম, আপেলের জন্য আলাদা মৌসুম। আপনি যদি আপেলের চারা নিয়ে এসে এই মাটিতে আর এই মৌসুমে আপেলের চারা পোতেন, ও আপেল গাছ জীবনে হবে না। যেমন দুনিয়ার বীজ বড় করতে গেলে খাস ওয়েদার খোঁজে, খাস মাটি খোঁজে, ওই রকম দিলে ইমানকেও বড় করতে গেলে খাস মাটি খোঁজে, খাস ওয়েদার খোঁজে। ইমানের গাছ সবসময় পাওয়া যায়। তাসদীকুন ফিল কলব, ইকরাউন ফিল লিসান। জুবান দিয়ে বলা আর মনে মনে বিশ্বাস করা, এটার মানে ইমানের গাছ পেয়ে যাওয়া, ইমানে গাছ পেয়ে যাওয়া। কিন্তু ওই গাছকে বড় করতে গেলে আপনার খাস মাটি লাগবে, খাস ওয়েদার লাগবে। যদি ইমানের গাছ খাস মাটি আর খাস ওয়েদার না পায়, ইমানের গাছ মরে যাবে। যেমন দুনিয়ার গাছ খাস মাটি আর খাস ওয়েদার না পেলে মরে যায়, ওই রকম ইমানের গাছও মরে যাবে। দুনিয়াতে গাছ বড় করতে গেলে খাস মাটি লাগে, খাস ওয়েদার লাগে। এক একটা বীজের এক এক রকম মাটি, এক এক রকম ওয়েদার। হাজার বীজ আছে, হাজার রকমের মাটি, হাজার রকমের ওয়েদার খোঁজে, কিন্তু ইমান বড় করতে গেলে এক রকমের মাটি খোঁজে, এক রকমের ওয়েদার খোঁজে। ইমান বড় করতে গেলে এক নামের মাটি আর এক রকমের, যেমন হাজার রকমের গাছের হাজার হাজার রকমের তাদের রিকোয়ারমেন্ট আছে, তাদের চাওয়া আছে, তাদের পাওয়া আছে, ওই রকম ইমানের চারা রাসূলুল্লাহর মহব্বতের মাটি খোঁজে। আর ইমানের চারা রাসূলুল্লাহর আদবের আবহাওয়া খোঁজে। যার অন্তরে হাবিবুল্লাহর আদবের আবহাওয়া, মহব্বতের মাটি থাকে, তার ইমানের গাছকে আমার আল্লাহ বড় করে দেয়, দারাখতে পরিণত করে দেয়।
আমার আল্লাহ তার ইমানের গাছকে কি করে দেয় বলেন? দারাক্তে পরিণত করে যায়। শুধু দারাক্তে নয়, সেই দারাক্তে আমার আল্লাহ ফুলও দেয়, সেই গাছে আল্লাহ ফলও দেয়, আর সেই গাছের ফুল ফল খেয়ে মানুষ উপকারও হয়। খাজা মাইনুদ্দিনের গাছের ইমানের গাছ এত বড় ছিল, তার ফুল ফল খেয়ে 90 লক্ষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। নূর আম্মা নিজামপুরী ইমানের গাছ এত বড় ছিল, তার ফুল ফল খেয়ে 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। মুজাদ্দেদ জামানের ইমানের গাছের চারার এত ফুল ফল ছিল, এত বড় গাছের এত ফুল ফল ছিল, বাংলার বুকে 70 থেকে 80 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে এই হিদায়াত আল্লাহ পাক দিলকে নূর করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? দিলের ভিতরে যদি রাসূলের মহব্বতের মাটি না দিতে পারে আর আদবের আবহাওয়া যদি না দিতে পারেন, আপনি কোনোদিন মুমিন হতে পারবেন না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের ঘরে খাস আলোচনা করে দিয়ে যাই। অল্প সময় বেশি আলোচনা করব না, সংক্ষেপ করে আমি মেয়ে মানুষ, মরদ মানুষ, আমার মা বোনেরা, আমার বাপ ভাইয়েরা যারা এসে বসেছে, আমি আপনাদের একটা কিছু বুঝাতে চাই। এটা বুঝে নেন, যে এই জিনিসটা বুঝে নেবে তার আল্লাহ পাক ঈমান দান করে দেবে, তার ঈমানটা মজবুত হয়ে যাবে। আর জেনে রেখে দেবেন, ইমাম সাহেব আছে, মাওলানা সাহেব আছে, আলেম উলামা আছে, আপনাদের আল্লাহ পাক ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে। পরিষ্কার সবার সামনে জোর গলায় বলে দিতে চাই, জান্নাত যদি কেউ যেতে চায়, জান্নাত যদি কেউ যেতে চায়, জান্নাতে যেতে গেলে শর্ত হচ্ছে একটা। কি শর্ত? ঈমানওয়ালা হওয়া লাগবে। যে ঈমানওয়ালা হবে না সে জাহান্নামে যাবে, আর যে ঈমানওয়ালা হবে আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত দান করে দেবে। বেঈমান যাবে কোথায় আর ঈমানওয়ালা যাবে কোথায়? জান্নাত। তাহলে ঈমানের দিকে খেয়াল রাখার দরকার আছে না? না। হাজার ইবাদত করেন, ঈমান যদি না থাকে বান্দা যাবে কোথায়? আর যদি ঈমান থাকে বান্দা জান্নাত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এখন আমি আপনাদের বলে দিয়ে যাই, একটা হচ্ছে ইলম আর আমল, একটা হচ্ছে ইলম আর আমল, আর একটা মহব্বত আর আদব। আমি আপনাদের করে কি বললাম? মহব্বত আর আদব। ঈমানের গাছ বড় করতে গেলে দুটো জিনিস লাগে, একটা মহব্বত লাগে, আর একটা কি লাগে? আর একটা আদব লাগে। কিন্তু আপনি ওয়াজ শোনেন, ইউটিউবে বক্তব্য শোনেন, বড় বড় আলেম উলামার ওয়াজ শোনেন, যারা নিজেদের করে বড় মনে করে, বড় বড় চকচকে টুপি লাগিয়ে মেকআপ করে যারা টিভির সামনে বসে বসে বক্তব্য দেয়, তারা ঈমানের আদবের কথা বলে না, মহব্বতের কথা বলে না। তাদের পুরা জীবনের তাকরীর শুধু আমল আর ইলম, আমল আর ইলম। আমি আপনাদের বলে দিয়ে যাই, চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাই, ইলম আর আমল, ইলম আর আমল ভালো বান্দা বানাতে পারে, ভালো মুমিন বানাতে পারে না। ভালো মুমিন বানতে গেলে প্রথম ইবতিদায়ী শর্ত বান্দার মহব্বত লাগবে, আদব লাগবে। যারা মহব্বত আর আদব রাখে আমার আল্লাহ তাদের দিলেতে ঈমান বরকরার রেখে দেয়। যাদের দিলে কি থাকে বলেন? মহব্বত আর আদব থাকে, তারাই কি হয়ে যায় বলেন? ঈমানওয়ালা। কি হয়ে যায়? ঈমানওয়ালা। তাহলে এটাকে বুঝাতে হবে তো। একটা হচ্ছে ইলম, কি? আর একটা কি? মহব্বত। ইলম আর মহব্বত। ইলমে ঈমান নেই, ইলমে ঈমান নেই, মহব্বতে ঈমান আছে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, কুরআন শরীফ খোলেন, সূরা ফাতিহার পরেতে আমার আল্লাহ কুরআন শুরু করছে আলিফ লাম মিম। আলিফ লাম মিম দিয়ে আল্লাহ কুরআন শুরু করছে। এই আলিফ লাম মিম বলার পরেতে আমার আল্লাহ পাক কি বলছেন? জালিকাল কিতাবু লা রাইবা ফি। এক নম্বরে আল্লাহ বললেন, প্রথম আয়াতে কি বললেন? জালিকাল কিতাবু লা রাইবা ফি। আর দ্বিতীয় আয়াতে আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে। 6666 আয়াত পড়ে আছে, 6666 আয়াত পড়ে আছে, পুরা আয়াত পড়ে আছে। ইবতিদাই শুরুয়াতে দুটো আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে। একটা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, আর একটা হচ্ছে জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে লা রাইবা ফি আর বিল গায়ব, এই দুটোকে মানতে গেলে ইলম ওয়ালা হলে হবে না। যারা ইলম দিয়ে এই দুটোকে মানতে যাবে সে জীবনে মানতে পারবে না। আর যারা মহব্বত দিয়ে এই দুটোকে মানতে যাবে
আমার আল্লাহ তাদের করে মাননেওয়ালা বানিয়ে দেবে। এক নম্বর, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। ভুল তো দূরের কথা, জালিকাল কিতাব, এটা সেই কিতাব। এ কিতাব ও কিতাব হ্যায়, এই কিতাব ওই কিতাব, এই কিতাবটা সেই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। একজন এলেমওয়ালা বসে আছে, আর একজন মোহাব্বত করনেওয়ালা আশিক বসে আছে। একজন আমার সঙ্গে সম্পর্ক রেখেছে কিসের? এলেমের। কিসের? আরেকজন সম্পর্ক রেখেছে কিসের? মোহাব্বতের। আমি বলছি, আমার এই বইয়ে কোনো ভুল নেই লিখেছি। কে মানবে বলেন? আলেম মানবে? কেন মানবে না? আলেম বলবে প্রথমে পড়ে দেখবো, তারপরে মানবো। আর আল্লাহ ওখানে পড়া দেখার কথা বলছে। আল্লাহ বলছে পড়া নয়, আগে মেনে নিতে হবে, যা পড়বে সব বিশ্বাস করব। মাথায় ঢুকুক কিংবা না ঢুকুক, যা পড়বো সব বিশ্বাস করব। জালিকাল কিতাব আগেই মেনিয়ে নিচ্ছে যে এই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। তার মানে ওর উপরে বিশ্বাস আছে না নেই? তার মানে সামনে যা পড়বো ভুল মনে করলে কাফের হবে, সন্দেহ মনে করলে কাফের হবে। এখন এই যে কথাটা আমি বললাম যে আমার বইয়ের উপর লেখা আছে কোনো ভুল নেই, এটাকে মানবে কে? এলেমালা। এলেমালা বলবে আগে পড়ে দেখবো তারপরে মানবো। আশেক কি বলবে? যে মাহবুব যখন বলেছে মেনে নিলাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, আমার মা বোনেরা, বাপ ভাইরা, কথা বলেন নে, ধ্যান দিয়ে শোনেন, বুঝেলেন ইনশাআল্লাহ যদি বুঝতে পেরে যান আপনাদের পা মজবুত হয়ে যাবে, কেউ সরাতে পারবে না, কেউ সরাতে পারবে না। শুনেলেন, চোর বেরিয়েছে, চোর এ দুনিয়ায় যারা চোর বেরিয়েছে, এ চোর দুনিয়ার তোমার জামা কাপড় চুরি করবে না, টাকা পয়সা চুরি করবে না, ধন দৌলত চুরি করবে না, জায়গা জমি চুরি করবে না। ঈমান চুরি করার জন্য চোর বেরিয়েছে, ঈমান চুরি করার জন্য চোর বেরিয়েছে। এতে করে কে ঠিক করলো? আল্লাহর কুরআন বলছে মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন। আল্লাহ বলছে কাফের হচ্ছে দুই প্রকার, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। আমার আল্লাহ বলছে কাফের দুই প্রকার, কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের আর মুশরিক কাফের, এই দুজন মিলে মিলিত হয়ে মুনাফিক ছেড়ে দিয়েছে, মুনাফিক ছেড়ে দিয়েছে। টুপি মাথায় দিয়ে, দাড়ি মুখের মধ্যে রেখে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে আমাদের ঈমানগুলোকে নষ্ট করছে, আমাদের ঈমানগুলোকে চুরি করছে। তাই আমাদের ধ্যান দিয়ে শুনতে হবে, পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। ইনশাআল্লাহ যদি বুঝতে পেরে যায় পা মজবুত হয়ে যাবে। পৃথিবীর কোনো মুনাফিক তোমার ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোনো মুনাফিক তোমার ঈমানকে নষ্ট করতে পারবে না, পৃথিবীর কোনো ঈমান চোর তোমার ঈমানকে চুরি করতে পারবে না। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ প্রথমেই বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এই আয়াতকে তারাই মানবে যারা ইলম দিয়ে বিশ্বাস করবে, যারা ইলম দিয়ে বিচার করবে। তারা বলবে আগের আয়াত পড়ি, 6666টা আয়াত পড়ি, পরে আমরা ভাববো, তারপরে বলবো ভুল আছে না ঠিক আছে, ভুল আছে না ঠিক আছে। কিন্তু যারা আশিক হয় তারা বলে পড়ার দরকার নাই, যখন মাহবুব বলে দিয়েছে ভুল নেই, সন্দেহ নেই। আশিকরা বলে এই কিতাবে ভুলও নেই, সন্দেহ না। কথা ঠিক না ভুল বলে? দ্বিতীয় নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। দেখে না দেখে বিশ্বাস করে নিলাম, না দেখে বিশ্বাস করে, তাহলে তো মোমেন কারা? যারা বিন দেখ কে মান লিয়া, না দেখে মেনে নেওয়া, এটা এলেমের শোভা না আশিকের শোভা? বলো এ কার মাথায় ঢুকবে? এলেমওয়ালার না আশিকের মাথায়? খুব ভালো করে বোঝেন, আশিকের মাথায় ঢুকবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বিন দেখে আমরা কি মেনে নিয়েছি? জান্নাত মেনে নিয়েছি।
নিয়েছি, জাহান্নাম মেনে নিয়েছি, কিয়ামত মেনে নিয়েছি, পুলসিরাত মেনে নিয়েছি, মালাইকা মেনে নিয়েছি, ফেরেশতা মেনে নিয়েছি, মরার পরে জীবনকে মেনে নিয়েছি, আখিরাত মেনে নিয়েছি, আখিরাত মেনে নিয়েছি। কাঁধে দুটো ফেরেশতা বসে আছে, কাঁধে দুটো ফেরেশতা বসে আছে, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন। আমরা কিরামান কাতিবিন মেনে নিয়েছি, কিরামান কাতিবিন মেনে নিয়েছি। আরে বাবা, আমরা আল্লাহ মেনে নিয়েছি, আল্লাহ মেনে নিয়েছি। এ মুসলমানের ছেলেরা, আমি বললাম আমার হাতের মুঠোয় হিরে আছে, আমার হাতের মুঠায় হিরে আছে। এ এলেওয়ালা কি মানবে? এলেওয়ালা বলবে না, আগে হিরে দেখবো তারপরে মানবো। আশেক বলে আমরা কি জানি, মাহবুব যখন বলেছে হিরে আছে, তারপরে মাহবুব যখন বলেছে হিরে আছে, বাস হিরে মেনে নিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এলেওয়ালা, এলেওয়ালা তারা কি বলে? প্রমাণ খোঁজে। আশেক প্রমাণ খোঁজে না, ইলম বলে জান্নাত আছে প্রমাণ দাও, জান্নাত আছে প্রমাণ দাও, আখিরাত হবে প্রমাণ দাও, কিয়ামত হবে প্রমাণ দাও, আল্লাহ আছে প্রমাণ দাও, আল্লাহ আছে প্রমাণ দাও। আশেক বলে ও সব কিচ্ছু লাগবে না, মাহবুব যখন বলেছে কিয়ামত হবে, আশেক বলে কিয়ামত হবে। মাহবুব যখন বলে পুলসিরাত আছে, আশেক বলে পুলসিরাত আছে। মাহবুব যখন বলে মিজান আছে, আশেক বলে মিজান আছে। মাহবুব বলে আল্লাহ আছে, আশেক বলে আল্লাহ আছে। জোরে বলে বাস, মাহবুব বলে দিয়েছে, মেনে নিলাম। এবার কি মেনেছি বোঝেন, কি মেনেছি বোঝেন। হুজুর পাক, আচ্ছা, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে যাচ্ছে, বান্দা তোমরা তাদের করে মরা মনে করুনি, গর্দান কেটে আলাদা হয়ে পড়ে আছে। বান্দাকে আল্লাহ কি বলছে? ও মরা নয়। কেউ যদি মরা মনে করে সে কি হয়ে যাবে? মেনে নিলাম। কি মেনে নিলাম? মুসা আলাইহিস সালাম লাঠি মেরেছে পানিতে, পাহাড়ের মতন দাঁড়িয়ে গেছে মাঝখানে রাস্তা, মাথায় ঢুকছে, মেনে নিলেন। কি মেনে নিলাম? ঈসা রুহুল্লাহ মাটি দিয়ে পাখি তৈরি করে কুম্বে ইজনিল্লাহ বললেই জিন্দা হয়ে উড়েছে। ঈসা রুহুল্লাহ যে কোনো কবরের ধারে মুর্দাকে যে বলতো কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, সঙ্গে সঙ্গে কি হয়ে যেত? মুসা কালিমুল্লাহ কানার চোখে হাত বুলিয়ে দিলে চোখ ভালো হয়ে যেত, কালা ভালো হয়ে যেত। মায়ের পেট থেকে যারা খুঁড়া ল্যাংড়া, হাত বুলিয়ে দিলে আল্লাহর কুদরতে পা ভালো হয়ে যেত, হাত ভালো হয়ে যেত। মাথায় ঢুকছে? এগুলো কি এলেমের কথা না মহব্বতের কথা? এলেম দিয়ে মাথায় ঢুকবে? এলেম দিয়ে আমি বলছি সারা পৃথিবীর যত সমুদ্র আছে লাঠি মার্কে যাও, ফাঁক হবে, রাস্তা হবে, এলেমের মাথায় ঢুকবে না। এ মানতে গেলে কি করতে হবে? আশিক হতে হবে। কি হতে হবে বলে? আশিক। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফে হযরতে উজাইর আলাইহিস সালামের ঘটনা আছে। হযরতে উজাইর আলাইহিস সালাম, হযরতে নবী উজাইর আলাইহিস সালাম, আমার বাপ মা হযরতে উজাইর আলাইহিস সালামের কদমে কুরবান হয়ে যান। হযরতে উজাইর আলাইহিস সালাম 1 তারিখে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, 1 তারিখে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, একটা মরা বস্তির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আর মনের মধ্যে একটা ভাব পয়দা হয়েছে যে সব মরে গেছে, এ আবার জিন্দা হবে। এই রকম ভাবে একটু মনের মধ্যে ভাব পয়দা হয়েছে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, উজাইর আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল, এই ঘুম লেগে গেল। হযরত উজাইর আলাইহিস সালাম একটা গাদার উপরে ছিলেন, সেই গাদা থেকে সাইডে বেঁধে দিয়ে হুজুর আবার ঘুমিয়ে পড়লেন, হুজুর আবার ঘুমিয়ে পড়লেন। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 10 বছর চলে গেল, 20 বছর চলে গেল, 50 বছর চলে গেল, 70 বছর চলে গেল, 80 বছর চলে গেল, 90 বছর চলে গেল, 100 বছর কেটে গেল। হযরত উজাইর সাল্লামের ঘুম ভেঙে গেল। আল্লাহ জিজ্ঞাসা করলেন, উজাইর কতক্ষণ ঘুমাচ্ছিলে? বলে, আল্লাহ খুব বেশি ঘুমাচ্ছিলাম, হাফ বেলা কি 1 বেলা হবে? আমার আল্লাহ বলেন, হাফ বেলা নয়, 100 বছর ঘুমিয়ে আছো। এলেম দিয়ে মাথায় ঢুকবে? 100 বছর লোক ঘুমোয়, কিন্তু মানেন না। এগুলো সব কুরআন শরীফের ঘটনা, আমি অন্য জায়গায় বলছি না।
ঈসা আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে, মুসা আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কি? আল্লাহকে বলে আল্লাহ বান্দা কেমন করে আবার জিন্দা করবেন? আল্লাহ বলে মানুনি তুমি? আল্লাহ মানি, মনটা শান্তি হয়ে যেত, একটু বলেন না। আল্লাহ বলে ঠিক আছে, পাখিকে জবাই করো, পাহাড়ের উপরে রেখে দিয়েছো। উনি পাখি জবাই করে পাহাড়ের উপরে টুকরা টুকরা করে রেখে দিয়ে নিচে এসে ডাকলেন, পাখি উড়ে 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 এসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর হাতে এসে আবার হাজির হয়ে যায়। মরা পাখিকে ডাকলে উড়ে উড়ে আসে, কিন্তু মানেন না, মানেন না কেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা মানি এজন্য কারণ আমরা ইলম দিয়ে বিচার করিনি, আমরা ইলম দিয়ে নয়, আমরা মহব্বত দিয়ে বিচার করি, মহব্বত দিয়ে বিচার করি। যারা ইলম দিয়ে বিচার করে শয়তান হয়ে যায়, যারা ইলম দিয়ে বিচার করে শয়তান হয়ে যায়, আর যারা মহব্বত দিয়ে বিচার করে ফেরেশতা দলভুক্ত হয়ে যায়, ফেরেশতাদের ঈমান হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ পাক কি করলেন? আদম শফিউল্লাহকে তৈরি করলেন, আদম শফিউল্লাহর কায়া তৈরি করে তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। আমার আল্লাহ হুকুম দিয়ে দিলেন ফাসাজাদু লি আদম, ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। সবাই সিজদায় পড়ে গেল ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না, ইবলিস সিজদা করলো না। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন ইবলিস কেন সিজদা করলে না? ইবলিস বলল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। ও কি করে আমার থেকে বড় হতে পারে? আমি কেন ওকে সিজদা করব? এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ইবলিস কেন সিজদা করলো না? ইবলিস ইলম দিয়ে বিচার করলো। ফেরেশতারা কেন সিজদা করলো? ফেরেশতারা মহব্বত দিয়ে বিচার করলো। প্রশ্ন জাগতে পারে ফেরেশতাদের কাছে মনে হয় ইলম ছিল না, না ফেরেশতাদের কাছে ইলম ছিল। যখন খবর পেল, আল্লাহ যখন ফেরেশতাদের করে বললেন আমি খলিফা তৈরি করব, আমার প্রতিনিধি তৈরি করব, আমার আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা কি বলেছিল? আল্লাহ আদম তৈরি করবেন না, মারামারি করবে, কাটাকাটি করবে, খুনোখুনি করবে। এই যে আল্লাহ পাককে বললেন তৈরি করবেন না, এর থেকেই বোঝা যায় ফেরেশতার কাছে ইলম ছিল, কিন্তু ফেরেশতারা সিজদা দিল। ইবলিসের কাছে ইলম ছিল, ইবলিস সিজদা দিল না। কারণ কি? ইবলিস বিচার করেছিল ইলম দিয়ে, এজন্যই তো বলল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তাকে মাটি থেকে, আমাকে আগুন থেকে। কিন্তু ফেরেশতারা সিজদা দিয়ে দিল। ফেরেশতারা ইলম দিয়ে বিচার করে না, সে দেখেছে আল্লাহর হুকুম আদবের খেয়াল করেছে, সে দেখেছে আল্লাহর মহব্বতের খেয়াল করেছে। এজন্য ফেরেশতারা ঝুঁকে গেল, এই শয়তান আঁকড়ে গেল। এজন্য ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেল, আর ইবলিস দাঁড়িয়ে রয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, কি বোঝা গেল? ইবলিস ইলম দিয়ে বিচার করেছিল, এজন্য মারদুদ হয়ে গেল, আর ফেরেশতা মহব্বত দিয়ে বিচার করেছিল, এজন্য আল্লাহর দরবারে মকবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমান খবরদার, ইলম নয়, কি বলেন? মহব্বত। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। কি বলেন? মহব্বত। বিচার করতে হবে কি দিয়ে? মহব্বত দিয়ে বিচার করতে হবে, ভালোবাসা দিয়ে বিচার করতে হবে। মহব্বত আমাদের ইমানের নূর। যেমন গাছ বড় করতে গেলে কি লাগে? খাস মাটি, খাস মহব্বত। ইমান বড় করতে গেলে মুস্তাফার মহব্বত লাগে, মহব্বতের মাটি লাগে, আর হুজুর পাকের আদবের আবহাওয়া লাগে। একবার জোরে বলেন। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আপনারা যদি মুতাআলা করেন, মুতাআলা করতে পারেন, আমি আপনাদের একটা বড় খাস কথা বলে দিয়ে যাচ্ছি। কোরআন শরীফে আল্লাহ 20টা আয়াত নাজিল করেছেন। 30 পারা কোরআন শরীফে 20টা আয়াত নাজিল করেছে ইয়া আইয়ুহান নাস বলে। কটা বাজে দেখতে পাচ্ছি না। বারোটা বেজে। এনাদের কি খাবার ব্যবস্থা করেছে? কি খাবার ব্যবস্থা? প্যাকেট 12:30টার মধ্যে কমপ্লিট করে ফেলবে। না না বলছি শোনেন না, ওরা মিথ্যে কথা বলতে নেই জান্নাতে বসে বসে।
প্যাকিং করুক না, প্যাকিং এখন 8 ঘন্টা 35 মিনিট বাকি আছে, কথা ঠিক না বলবো? আচ্ছা যাই হোক, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? ওতে গোশ দিয়েছেন, গোশ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। শুধু ছোট ভাই বলে ছেড়েছি টাইম, নাহলে আমি টাইম ছাড়তাম না। আমি বেশি আমি খরচার কথা বলবো না, জমা নেবো না, আবার রাত্রেবেলায় ওয়াজ করবো, মাথায় ঢুকছে না, আমি ওয়াজ করি না। যাই হোক, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন, 2-4 কথা বলছি শোনেন, ইমানটাকে মজবুত করে নেন, বলেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আল্লাহ যদি বলায় আর আপনি যদি শোনার তৌফিক ইনায়াত করেন, শুনবেন। শেষ বেলা একটা কথা বলে দেবো, পুরা 2 ঘন্টার ওয়াজের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বলাই বলে। কুরআন শরীফে কটা আয়াত বললাম? 20টা আয়াত আছে, যে আয়াত আল্লাহ শুরু করছেন কিভাবে? ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস বলে যত সূরা আছে, আয়াত আছে, এই পুরা আয়াত আল্লাহ সব মক্কা শরীফে নাজিল করেছেন। কোথায়? মদিনা শরীফে একটাও নাজিল করেন। হিকমত, এর মধ্যে বিশাল বড় কথা আছে, একটু বোঝার চেষ্টা করেন। আপনারা একটু সকলে জানেন, তাও আমি শোনাচ্ছি। 20টা আয়াত ইয়া আইয়ুহান নাস, আল্লাহ মাফ করেন, ভুল হয়ে গেল, আল্লাহ মাফ করেন। 10টা আয়াত মক্কা শরীফে নাযিল করেছে, 10টা মদিনা শরীফে। 10টা মক্কা শরীফে, 10টা মদিনা শরীফে, 20টা। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে 89টা, কটা? 89টা আয়াত নাযিল করেছে। কটা? 89টা। এই 89টা আয়াত আল্লাহ একটাও মক্কা শরীফে নয়, পুরা সব মদিনা শরীফে নাযিল করেছে। ইয়া আইয়ুহান নাস আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে তফাৎ কি? ইয়া আইয়ুহান নাস বলে যখন আল্লাহ বক্তব্য শুরু করেছে, সারা পৃথিবীর সব ধর্মের মানুষকে আল্লাহ বলেছে। হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, শিখ আছে, ঈসাই আছে, ক্যাথলিক আছে, সব আছে। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যখন আল্লাহ বক্তব্য শুরু করেছে, এই বক্তব্য অন্য কোনো ধর্ম না, শুধু কেবলমাত্র মোমেনদের করে বলেছে। একবার জোরে বলো মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই যে মুহাব্বতের কথা বলি, এই যে আদবের কথা বলি, এই মন গড়া কথা নয়। আল্লাহ পাকের কুরআন শরীফ থেকে আমি আপনাদের বলে দিয়ে যাই, ইয়া আইয়ুহান নাস বলে যখন আল্লাহ বক্তব্য শুরু করেছে, এই বক্তব্য আমার আল্লাহ পাক কি বলছে? তাওহীদের কথা বলে, তাওহীদের কথা বলে, রিসালাতের কথা বলে, তাওহীদের কথা বলে, কিয়ামতের কথা বলে, ফুলসিরাতের কথা বলে, মরার পরে জীবনের কথা বলে। খাস আল্লাহ তাওহীদের ব্যাপারে বলেছে, আল্লাহ যে এক, আল্লাহ বলেছে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। আল্লাহ বলেছে কিয়ামত হবে, আল্লাহ বুঝিয়েছে। বড় বড় কাফের ছিল, তাদের কি হাল হয়েছে, তোমরা পরিবর্তন হও, এ কথা বলেছে। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ পাক যে কটা আয়াত নাযিল করেছে, এই সব আয়াত কোথায় নাযিল করেছে? মদিনা শরীফে নাযিল করেছে। আরে এই আয়াতের বেশিরভাগ আয়াত যখনই আল্লাহ নাযিল করেছে, আমার আল্লাহ রাসূলুল্লাহ আদব আর মুহাব্বত শিখিয়েছে। কি কুরআন শরীফ আপনি খোলেন, খুলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখনই বলেছে, বেশিরভাগ আয়াতে আল্লাহ রাসূলুল্লাহর আদব শিখিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার, তোমার গলার আওয়াজ যেন নবীর মজলিসে বসবে যখন আদবের সঙ্গে বলছো। একবার জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নিয়ে আমার আল্লাহ বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নিয়ে আল্লাহ বলছে খবরদার, নবীর কথা বলার আগে কথা বলুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবীর কুরবানির আগে কুরবানি করুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবী রোজা রাখার আগে তুমি রোজা রাখুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নিয়ে আল্লাহ বলছে খবরদার, নবীর বাড়িতে যখন তখন খেতে চলে যেওনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবী ঘরে আরাম করলে নবীকে ডেকে ডেকে বের করুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নিয়ে আমার আল্লাহ পাক বলছেন খবরদার, খবরদার, নবী যদি দাওয়াত করে তাহলে যাবে, দাওয়াত করলে যাবে, যে যেন বসে খেয়ে বসে বসে আড্ডা মারুনি, খাওয়া হয়ে গেলে বেরিয়ে যাবে। আমার আল্লাহ
কি শিখাচ্ছে বলেন? আদব শিখাচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, এখন প্রশ্ন, মক্কা শরীফে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ আয়াত কেন নাযিল করলেন না? মক্কা শরীফে কেন নাযিল করলেন না? মদিনা শরীফে কেন নাযিল করলেন? কারণ মক্কা শরীফ 13 বছর ইসলাম প্রচার হয়েছে। হাবিবুল্লাহ 40 বছর যখন এলানে নবুয়াত করলেন, হুজুর পাক আদমের পয়দা হওয়ার আগে নবী, হুজুর পাক আদমের পয়দা হওয়ার আগে নবী, হযরত আদম সফিউল্লাহ পয়দা হয়ে মাথা তুলে বলে আরশের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর পাককে আল্লাহ ঘোষণা করে দিয়েছিলেন, নবী ঘোষণা হয়ে গিয়েছিল। এই নবীর উম্মত উম্মতিরা, নবী ঘোষণা আদমের পয়দার আগে হয়ে গিয়েছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা হয়েছে দুনিয়া আসার 40 বছর বয়সে। যখন 40 বছর বয়স হলো, আমার আল্লাহ বললেন হাবিব এবার এলান করে দাও নবুয়াতের, এলানে নবুয়াত করে দাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলানে নবুয়াত করলেন, এলানে নবুয়াতের পর থেকে 53 বছর পর্যন্ত, 40 বছর এলানে নবুয়াত, 13 বছর কম বেশি 53 বছর পর্যন্ত হুজুরের মেহনতে, হুজুরের মুজাহাদাতে, হুজুরের ইসলাম প্রচারে, হুজুরের দ্বীন প্রচারে, ইসলামের দাওয়াত দিওয়াতে কতজন? সর্বমোট কম বেশি 400 জন হয়েছে, 400 জন মুসলমান হয়েছে। তাহলে মক্কা শরীফে মুসলমানের সংখ্যা কম, কাফেরের সংখ্যা বেশি ছিল, কাফেরের সংখ্যা বেশি ছিল, বেশিরভাগ সব কাফের ছিল। যেখানে যেখানে শ্রোতা বেশি অন্য ধর্মের, তখন তো নিজের কথা বলা যায় না, তখন তো গোপনীয় কথা বলা যায় না, যখন আমভাবে বলার দরকার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছে। কিন্তু মদিনাতে পুরা উল্টো। হুজুর পাক যখন মদিনায় চলে এলেন, হুজুরের দ্বীন প্রচারে একটা নয় দুটো নয় 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল, মহল পাল্টে গেল। এখানে আর কেউ নেই, এখানে আবু বকর সিদ্দিক আছে, ওমরে ফারুক আছে, উসমান গনি আছে, মাওলা আলী আছে, আর কেউ নয়। যখন আর কেউ নেই, আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে শুধু মুমিনদের করে ডেকে আয়াত নাযিল করতে আরম্ভ করলেন। কি বলতে আরম্ভ করলেন? এই ঈমানওয়ালা শোনো শোনো, আমার রাসূলুল্লাহ বলে দেখো তো ওমর, আর কেউ তো নেই, আর কেউ নেই তো। বলে না ইয়া রাসূলুল্লাহ, বলে সব নিজেদের, বলে আর সব নিজেদের। বলে শোনো শোনো, আমার আল্লাহ আমার উপরে দরুদ পড়ে, তোমরা আমার উপরে দরুদ পড়ো। সুবহানাল্লাহ। বুঝাতে পারছি আপনাদের? আল্লাহ নিজে হুজুরের আদব শিখাচ্ছে, হুজুরের মহাব্বত শিখাচ্ছে। একবার জোরে বলে। যখন কেউ নেই, একটা কথা আসে না নেই? এখানে যদি আমি সেইবার একটা জলসা গিয়েছিলাম, সব হিন্দু আর মুসলমান একসাথে জলসা দিয়েছে, হিন্দু মুসলমান। বললে বিশ্বাস করবেন না, হাজার হাজার হিন্দু মুসলমান একসাথে পীরের থানের জলসা, পীর থানের জলসা। হিন্দুরাও মানে, মুসলমানরা মানে, হিন্দুরাও চড়া দিচ্ছে, মুসলমানরা। শুধু 400 না 500 কেজি গোশের এ হয়, 500 কেজি মুরগির গোশ। আর মেয়ে ছেলে বেটা ছেলে হিন্দুদের একটা আলাদা পজিশন করা আছে, ওরা সব লাইন দিয়ে বসে আছে, এদিকে মুসলমানরা বসে আছে। ওই জায়গায় আমার ওয়াজ তাওহীদের উপরে হবে, একাত্মবাদের উপরে হবে। তাদের করে বলতে হবে, বোঝাতে হবে যে চাঁদের মালিকটাকে, তাকে ধরো, কিয়ামতের মালিককে তাকে ধরো। কথা ঠিক না ভুল বলেন? তাকে বলতে হবে দেখো এই প্যান্ডেল যে করেছে, এই প্যান্ডেল ভেঙে দিলে আর প্যান্ডেল থাকে না, প্যান্ডেল ভেঙে দিলে আর প্যান্ডেল থাকে না। কিন্তু এই প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞাসা করলে বুঝে যাবে যে এই প্যান্ডেলকে আপনি আবার তৈরি করতে পারবেন? বলে হ্যাঁ, একবার যখন প্যান্ডেল তৈরি করেছে আবার প্যান্ডেল তৈরি করতে পারবে। ওই রকম মানুষ মরে গেলে আর মানুষ থাকে না, কিন্তু মানুষের মালিককে জিজ্ঞাসা করে। যেমন প্যান্ডেলের মালিক প্যান্ডেল ভেঙে প্যান্ডেল বানাতে পারে, মানুষের মালিক মানুষকে মেরে মানুষ বানাতে পারে। কথা ঠিক না ভুল বলে? যখন কেউ নেই, শুধু আপন, শুধু আপন। না হিন্দু আছে, না খ্রিস্টান আছে, না ইহুদি আছে, না নাসারা আছে, না শিখ আছে, না কেউ নেই, শুধু আপন আছে। তখন আমাদের আলোচনা কি হবে? ইশকে মুস্তাফা, মোহাব্বতে মুস্তাফা, ফিদায়ে মুস্তাফা, ফানাফি রাসূল। একবার জোরে বলেন। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ নিজে এই ওজন তৈরি করে দিয়েছে। একবার জোরে বলেন। কুরআন শরীফে যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, তখন মজমুয়া আমার আল্লাহ আলোচনা আদব আর মোহাব্বত রাসূলুল্লাহ রেখেছে। একবার জোরে বলেন।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ ইজ্জত বড় করে দিয়েছে। হুজুরের মহব্বত, হুজুরের আদব, এ আমি তুমি নয়, আমি তুমি নয়, আল্লাহ নিজে শিখিয়েছে। এজন্য আমি আপনাদের বলে দিয়ে যাই, যারা মহব্বত করে না, নবীর আদব করে না, তারা শয়তানের দলে। যারা নবীর আদব করে না, নবীর মহব্বত করে না, তারা শয়তানের দলে। আর যারা নবীর আদব করে, নবীর সম্মান করে, তারা ফেরেশতাদের দলে। ফেরেশতাদের দলে 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 2 বছর, 200 বছর নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 6 কোটি বছর। কত কোটি বছর? 6 কোটি বছর শয়তান আল্লাহর ইবাদত করেছে। 6 কোটি বছর শয়তান আল্লাহর ইবাদত করেছে। 6 কোটি বছর ধরে আল্লাহকে সিজদা করেছে। 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই 6 কোটি বছর আল্লাহর ইবাদত করনে वाला শয়তান একটা সিজদা করে নে। কটা সিজদা করে নে? একটা সিজদা করে নে। কাকে সিজদা করে নে? 6 কোটি বছর আল্লাহকে তো সিজদা করেছে। 6 কোটি বছর আল্লাহকে তো সিজদা করেছে, কিন্তু 6 কোটি বছর সিজদা দিবার পরেতে আমার আল্লাহ যখন বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করলো না। কটা সিজদা করে নে? একটা সিজদা করে নে। এই নবীর আদবে একটা সিজদা না করার জন্য 6 কোটি বছরের সিজদা আল্লাহ জাহান্নামে ফেলে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে ফেরেশতারা সারা জীবন কোটি কোটি বছর ধরে সিজদা করছে। আল্লাহ হুকুম দিল আদমকে সিজদা করো। তারা আদমকে আদবের সাথে সিজদা দিবার জন্য তাদের আমলকে আমার আল্লাহ বরকরার রেখে দিলে। শয়তান 6 কোটি বছর ধরে সিজদা দিয়েছে। যখনই নবী যদি বলে আল্লাহর হুকুম অমান্য করেছে, না 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 না, আল্লাহর হুকুম তো 6 কোটি বছর ধরে পালন করছিল। যখন সামনে নবী দেখেছে, শয়তান অহংকার করেছে। সামনে যখন নবী দেখেছে, শয়তান বিয়াদবি করেছে। তাহলে যে নবীর সাথে বিয়াদবি করে সে শয়তান হয়, আর যে নবীকে আদব করে তারা ফেরেশতাদের দলে, নূরি মাখলুকের দলে হয়। একবার জোরে বলে। আজও মানুষকে বলে চলো নামাজ পড়তে যাবে, বলে হ্যাঁ যাবো। রোজা রাখবে, বলে হ্যাঁ রাখবো। হজ করবে, বলে হ্যাঁ করবো। কুরআন পড়বে, বলে হ্যাঁ করবো। বলে চলো না নবীকে একটু সালাম দিই। আছে না নেই? বলে তবলিগ করতে যাবে, বাড়ি বাড়ি যে সব তবলিগ করবো, চলো না বাড়ি বাড়ি যে দাওয়াত দিই। বলে আমি যাবো। তবলিগে আগে, জামাতে আগে, কি বলে নামাজে আগে, রোজায় আগে, কিন্তু নবীর আদবে পিছিয়ে পড়ে। এ কার দল? শয়তান নামাজে আগে ছিল, সিজদায় আগে ছিল, ইবাদতে আগে ছিল। যখন নবীর দিকে গেল বলে না, ওদিকে নেই। এই বুঝতে পারছেন আপনারা? তাহলে ইসলামে আদব মহব্বতের গুরুত্ব আছে না নেই? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফে আল্লাহ বলেছে মুসা আলাইহিস সালামের জামানায় একজন মানুষ ছিল যাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত করেছিলেন। কি করেছিলেন? এ নবীর উম্মত উম্মতিরা, মুস্তাজাবুদ দাওয়াত করেছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলে? যে জুবান খুললে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এত বড় মাকাম আল্লাহ দিয়েছিলেন। জুবান খুললে আল্লাহ কবুল করে নিতেন, জুবান খুললে আল্লাহ কবুল করে নিতেন। নবীর সাথে বিয়াদবি করেছিল, নবীর সাথে বিয়াদবি করেছিল। আমার আল্লাহ কুরআন বলছে আল্লাহ তাকে কুত্তা বানিয়ে ছেড়ে দিয়েছে, কুত্তা করে দিয়েছে। আল্লাহর কুরআন বলছে আমি তাকে কুকুর করে দিয়েছি, কুকুর করে দিয়েছে। খবর নাও, দাউদ আলাইহিস সালামের জামানাতে, দাউদ আলাইহিস সালামের জামানাতে হুজুর যখন জাবুরের তেলাওয়াত করতেন, মাছ এসে জড়া হতো, মাছ এসে জড়া হতো, আর তারা মাছগুলোকে ধরে ফেলতো, মাছগুলোকে ধরে ফেলতো। এ নবীর উম্মত উম্মতিরা, নবীর সাথে বিয়াদবি করেছিল, আল্লাহ বাদর করে দিয়েছে, বাদর করে দিয়েছে। বনি ইসরাইলে অনেক এমন লোক ছিল, বনি ইসরাইলে এমন লোক ছিল নবীর সাথে বিয়াদবি করেছে। আল্লাহর কুরআন বলছে আমি তাকে শুকর করে দিয়েছি, শুকর। আল্লাহ নবীর সাথে বিয়াদবি করেছে, শয়তান হয়ে গেছে, নবীর সাথে বিয়াদবি করেছে, বাদর হয়ে গেছে, হুনমান হয়ে গেছে, নবীর সাথে বিয়াদবি করেছে, কুত্তা করে দিয়েছে, নবীর সাথে বিয়াদবি করেছে, সোর করে দিয়েছে। আমি বলিনি, আমার বাপের কথা নয়, আল্লাহর কুরআন বলছে। এ নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে
দিকে তাওরাতে কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহ নাম ছিল, মুসা আলাইহিস সালামের জামানাতে তাওরাত কিতাবে আমার নবীর নাম ছিল, মুসা আলাইহিস সালামের জামানাতে একজন বড় নেক বান্দা, সেই জামানার নেক বান্দা আমার নবীর নামের উপরে হিংসা করে নবীর নাম কেটে দিয়েছে, আল্লাহ গোসাফ করে দিয়েছে, গোসাফ করে দিয়েছে। এই মুসলমানের ছেলেরা নবীর সাথে বিয়াদবি করলে কি হচ্ছে দেখেন, কেউ কুকুর হচ্ছে, কেউ শয়তান হচ্ছে, কেউ শুকর হচ্ছে, কেউ বাঁদর হচ্ছে, কেউ হনুমান হচ্ছে, কেউ গোসাফ হচ্ছে। ওই মুসা আলাইহিস সালামের জামানাতে একজন গুনাহগার মানুষ ছিল, আমার নবীর নামে চুমা দিয়েছিল, আমার নবীর নামে চুমা দিয়েছিল। এই মুসলমানের ছেলেরা ওই গুনাহগার মানুষটা চুমা আল্লাহ তো পছন্দ করে নিয়েছে, লোকেরা গুনার কারণে ভাগারে ফেলে দিয়েছে। মুসা কালিমুল্লাহকে দিয়ে জানাজার নামাজ পড়িয়ে আমার আল্লাহ জুবানে নবীর মাধ্যমে জান্নাত ঘোষণা করে দিয়েছে। নবীর সাথে যারা বিয়াদবি করে যুগে যুগে আল্লাহ সব সহ্য করে, নবীর বিয়াদবি সহ্য করে। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করা হয়েছিল। 7 বছর আল্লাহ এমন খরা দিল, এমন খরা দিল, এমন খরা দিল, দুধ পান করা বাচ্চাও ইউসুফ আলাইহিস সালামের কদমে এসে বিক্রি হয়ে গেল। কি করেছিল? কুয়া থেকে তুলেছিল, ঘটনা জানেন না? কুয়া থেকে তুলে মিশরের বাজারে খুব অল্প টাকায়, আল্লাহর কুরআন বলছে অল্প টাকায় তাকে হুজুরকে ইউসুফ আলাইহিস সালাম আমাদের আকাম মাওলাকে কি করে দিলেন বলেন? আমাদের নবীকে বিক্রি করে দিলেন। নবী বিক্রি হয় বাজারে? এই বলেন না, নবী বিক্রি মানে বাজারে, এটা একটা বিয়াদবি না? এই বলেন না। কিন্তু ওরা জানে, ওরা কি জানে নবী? ওরা তো জানে না, বিক্রি করে দিয়েছে। এই মিশরের বাজারে নবী বিক্রি হয়েছে বলে আল্লাহ মিশরের বাদশা করলেন কাকে? ইউসুফ আলাইহিস সালামকে ধনভাণ্ডারের বাদশা করলেন। এদিকে বাদশা করলেন আর উল্টো দিকে কাহেত দিয়ে দিলেন। কাহেত মানে খরা, 1 বছর খরা, কিছু লোক গেল জমানো মাল খেলো। 2 বছর খরা, মাল খালি হলো, কিছু লোকের কাছে রইল। 3 বছর খরা, আরো খালি হয়ে গেল, কিছু লোকের কাছে রইল। 4 বছর খরা, আরো খালি হয়ে গেল, কিছু লোকের কাছে এখনো আছে। 6 বছর খালি খরা, কিছু লোকের কাছে রইল, আরো খালি হয়ে 7 বছর যখন খরা হয়ে গেল, সব ফাঁকা। যা বাকি ছিল সব যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের কদমে পড়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের কদমে পড়ে গেল। আর দুধ পান করা বাচ্চাগুলো নিয়ে যে হুজুরের কদমে শুয়ে বলে, হুজুর কিছু দেন, মায়ের বুকের দুধও শেষ হয়ে গেছে, আর নেই, দুধও নেই, শেষ হয়ে গেছে। তাই বলছি ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করা হয়েছে বলে গোটা মিশরের বাচ্চাকে ইউসুফ আলাইহিস সালামের কদমে আল্লাহ বিক্রি করে দিলেন। হুজুরকে বিক্রি করেছিল মিশরে, গোটা মিশরকে ইউসুফ আলাইহিস সালামের কদমে আল্লাহ বিক্রি করে। আপনি ভিডিও করছেন আমার, ওটা ডিলিট করে দেন। হ্যাঁ করছি, ওটা ডিলিট করে দাও। তোমাকে বলছি যে রুমাল মাথায় দিয়ে আছে, ওটা ডিলিট করে দাও। এই শুনছেন আপনারা? ও জানে না, বেচারি জানে না, সবাই তো জানে না। এখন সবাই ভিডিও করছে, তো ভিডিও করা হারাম, আল্লাহ মাফ করে। ফটো তোলা, খালি খামাকায় ফটো তোলা লানত, আল্লাহর কি বলেন? লানত। আর এমনি জরুরাতান চলবে, জায়েজ না। হারাম কোনোদিন হালাল হয় না। জরুরাতান কি বলেন? চলবে, জায়েজ বলা যাবে না, জরুরাতান চলবে। তো যাই হোক, তাহলে ইউসুফ আলাইহিস সালাম যারাই নবীর সাথে বিয়াদবি করেছে, আল্লাহ যদি ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করে এমন হাল হয়, মুসা আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করে এমন হাল হয়, হ্যাঁ আদম আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করে এমন হাল হয়, আমার নবীকে তো আমার আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে। সব নবীদের নবী করেছে, একবার জোরে বলুন। সব পয়গম্বরদের সরদার করেছে, জোরে বলুন। আমার নবীর মাকাম কি, আমার নবীর মার্তবা কি, আমার নবীর মর্যাদা কি, আমার নবীর সম্মান কি, আমার নবীর রুতবা কি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, উল্টো দিকে আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার খবরদার, নবীর সাথে বিয়াদবি করবেন না। উল্টো দিকে কুরআন শরীফ আল্লাহ ঘটনা বলেছে, হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যাও ফেরাউনকে দাওয়াত দাও। ফেরাউনের কাছে গেলেন, দাওয়াত দিতে গেলেন। ফেরাউনের রাজা বাদশা বলতে আরম্ভ করলো, ফেরাউন রাজা বাদশা বলতে আরম্ভ করলো, এ জাদু কি দেখাচ্ছ? এ তো জাদু, খোলা জাদু। হুজুরের মোজেকে জাদু বলে, হুজুরের লাঠি সাপ হয়ে গেল, ওটাকে জাদু বলে। বলে ময়দানে
ময়দানে এসে লড়াই হবে, তুমিও আসো আর আমিও আমাদের দেশের জাদুঘরগুলোকে ডাকবো, লড়াই হবে। ওই সময়তে ডেট ঠিক করে দেওয়া হলো। ওই ময়দানে লক্ষ লক্ষ মানুষ জড়া হয়ে গেল, লক্ষ মানুষ জড়া হয়ে গেল। 1000 নয়, 2000 নয়, 80,000 জাদুঘর এলো। 80,000 জাদুঘর এসে জড়া হয়ে গেল। এদিকে মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দুজনে আছে। 80,000 জাদুঘর এলো। 80,000 জাদুঘরের যে সরদার ছিল, সেই সরদার বলল, এ মুসা, তুমি আগে খেলা দেখাবে না আমি আগে খেলা দেখাবো? তুমি তোমার সাপ আগে ছাড়বে না আমি আগে ছাড়বো? এই যে ইজাজত তালাশ করলো, এই ইজাজত তালাশ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নবীর আদব করে ফেললো। এই যে নবীর আদব করলো যে আমি আগে খেলা দেখাবো না আপনি খেলা দেখাবেন? এই যে ইজাজত, আপনি আগে লাঠি ফেলবেন না আমি আগে লাঠি ফেলবো? আপনি আগে জাদু দেখাবেন না আমি আগে জাদু দেখাবো? আপনি আগে খেলা দেখাবেন না আমি আগে খেলা দেখাবো? এই যে ইজাজত নিল, এই ইজাজত নেওয়ার জন্য আল্লাহর কুরআন বলছে একটা নয়, দুটো নয়, 80,000 জাদুঘরকে ঈমান দান করে আমার আল্লাহ মুসলমান বানিয়ে দিলে। কি করেছে? কিচ্ছুই করেনি, শুধু বলেছে আপনি আগে খেলা দেখাবেন না আমি। অজান্তেই নবীর আদব করেছে, সঙ্গে সঙ্গে সবাই সেজদায় পড়ে গেল। আল্লাহ সবাইকে মুসলমান করে দিল। যখন মুসলমান হয়ে গেল, ফেরাউন বলে, এই আমি হুকুম না দেওয়ার আগে তোমরা নিজেরা ফাইসাল্লা করলে, তোমাদের উল্টো দিক থেকে, পেছন দিক থেকে উল্টো দিকের হাত পা কেটে নেবো। যখনই বলছে ফেরাউন উল্টো দিক, পেছন দিক থেকে উল্টো দিকের হাত পা কেটে নেবো, তখন ঈমান বলছে, এর আগে তো জাদুঘর বলছিল, এখন কে বলছে? ঈমান বলছে শোনো, আমাদের জান নিয়ে নাও, মুসার মাবুদকে আমরা ছেড়ে দেবো না। ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ দিলকে পরিবর্তন করে সারা পৃথিবীর উলামায়ে হযরত একমত পোষণ করেছে, অন্য কিচ্ছু নয়, নবীর আদব করার জন্য। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবীকে আল্লাহ তাহা বলেছে, ইয়াসিন বলেছে, মুদাসসির বলেছে, মুজাম্মিল বলেছে, আমার আল্লাহ মুস্তাফা বলেছে, আমার আল্লাহ মাহি বলেছে, নিজের বেলায় আল্লাহ বলেছে রহমানুর রহিম, হাবিবুল্লাহকে আমার আল্লাহ রাউফুর রহিম বলেছে, আমার আল্লাহ পাকের হাবিব বলেছে। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম বলেছে আলাওয়ানা কালিমুল্লাহ, কেউ বলেছে আলাওয়ানা রূহুল্লাহ, কেউ বলেছে আনাওয়ালা সাফিউল্লাহ। হুজুর যখন এলেন, হুজুর বললেন আনাওয়ালা হাবিবুল্লাহ, আমার আল্লাহ আমাকে আলাওয়ানা হাবিবুল্লাহ, আলাওয়ানা হাবিবুল্লাহ, কেউ বলেছে আলাওয়ানা কালিমুল্লাহ, আলাওয়ানা সাফিউল্লাহ, আলাওয়ানা রূহুল্লাহ, কেউ বলেছে আনাওয়াল্লাহ জাবিউল্লাহ। হুজুর পাকি যখন বলা এলো, হুজুর বললেন আলাওয়ানা হাবিবুল্লাহ, আমার আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বলেছে। হুজুরের মাকাম কি হবে? হুজুর তো তৈরি করেছে সব রাসূলুল্লাহর জন্য, হুজুর তো নবী বানিয়েছে রাসূলুল্লাহর জন্য। হুজুর তো আদম আলাইহিস সালামের আল্লাহ সবকিছু নবীর লেগে তৈরি করেছে। আদম আলাইহিস সালামের গন্ধম ফল খেয়েছে নবীর জন্য। একবার জোরে বলুন, ফল না খেলে হুজুর আসতেন? ফল না খেলে আদম সাফিউল্লাহ জমিনে আসতেন? আর জমিনে আদম সাফিউল্লাহ না এলে মুস্তাফা হতো? কথা ঠিক না ভুল বলে? সবকিছু হুজুরের জন্য, সেই হুজুর পাকের আদব কত করতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, খুব খেয়াল করে শুনেন, আদব আর মহব্বত, খবরদার খবরদার, আদব আর মহব্বত যেন নষ্ট না হয়ে যায়। আদব মহব্বত যার দিলে থাকে তারই আমল কাজে আসে। আদব মহব্বত যার দিলে থাকে তারই ইলম নাফা ইলম হয়, তার ইলম মুনাফার ইলম হয়, তার ইলম কাজে আসে, তার ইলম আল্লাহ পাকের নৈকট্য দান করে দেয়। আর মহব্বত আদব ছাড়া, মহব্বত আদব ছাড়া ইলমের কোনো দাম নেই, মহব্বত আদব ছাড়া আমলের কোনো দাম নেই। মহব্বত আদব দিলে আছে গাছ, মাটি মহব্বতের, আবহাওয়া আদবের, এই গাছ ইমানের বড় হবে, এই গাছ ইমানের বড় হবে, দারাক্তে ফল হবে, দারাক্তে ফুল হবে, খুশবু ছড়াবে, আর ফল খেয়ে আশপাশে সব উপকৃত হতে আরম্ভ করে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, মহব্বত আদব, মহব্বত আদব, এই যে আমি গোটা থেকে বলছি, কেন বলছি শোনে, কারো বাপ ইসলাম এনে দেয় না, কারো বাপ ইসলাম এনে দেয় না, কোনো পীর ইসলাম এনে দেয় না, কোনো মোল্লা মৌলবী ইসলাম এনে দেয় না। ইসলাম হাবিবুল্লাহ নিয়ে এসেছে, ইসলাম রাসূলুল্লাহ নিয়ে এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহ আমাদের জন্য ইসলাম নিয়ে
এসেছে আর সেই ইসলামকে সবচেয়ে ভালো করে পালন করেছে। এই আমেরিকার মুসলমান নয়, আফ্রিকার মুসলমান নয়, ব্রিটেনের মুসলমান নয়, পাকিস্তানের মুসলমান নয়, হিন্দুস্তানের মুসলমান নয়, ইসলাম নিয়ে এসেছে রাসূলুল্লাহ আর সেই ইসলামকে সবচেয়ে ভালোভাবে পালন করেছে রাসূলুল্লাহর দরবারে আল্লাহ পাকের হুকুমে সাহাবা হযরতগণ। ইসলাম নিয়ে এসেছে রাসূলুল্লাহ আর পালন করেছে সাহাবা। কথা ঠিক না ভুল বলেন? এতে কোনো সন্দেহ আছে? তোমার কাছ থেকে ইসলাম শিখবো নি, সাহাবার কাছ থেকে শিখবো। এর বিরুদ্ধে সাহাবাদের জীবনী খবর নিয়ে দেখে যান, সাহাবারা কেমন আদব করতো, কেমন মহব্বত করতো, খবর নিয়ে দেখে যান। হযরতে মালিক ইবনে হযরতে কাব বিন মালিক হুজুর বর্ণনা করছে, হাদিস পাকের মধ্যে এসেছে একজন সাহাবা ছিলেন হুজুরের জামানাতে, হুজুরের সামনে জোরে জোরে কথা বলতেন, বিয়াদবি করে নয়, হুজুরের গলার আওয়াজটাই জোরে ছিল, উনি সব জায়গায় জোরে জোরে কথা বলতেন, আওয়াজ জোরে জোরে কথা বলতেন। একজনের গলা ভারী আছে না, জোরে জোরে কথা বলে। এর উম্মত উম্মতিরা কাব বিন মালিক বলে জোরে জোরে কথা বলতেন। যখন জোরে জোরে কথা বলতো, হুজুরের সামনে যখন জোরে জোরে কথা বলতো, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের দরবারে কথা বলতো। এবার আল্লাহর আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ আয়াত নাযিল করলেন। কি আয়াত নাযিল হলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঘরের কথা আল্লাহ ঈমানওয়ালাকে বলছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবী উপরে জোরে জোরে কথা বলো না, নবী উপরে জোরে জোরে কথা বলো না। এ নবীর উম্মত উম্মতিরা কি হবে যদি একে অপরের নাম ধরে যেমন ডাকাডাকি করো, নবীর নাম ধরে ডাকাডাকি করুনি, নবীর সামনে জোরে 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 গলায় কথা বলোনি, নবীর আওয়াজের উপরে তোমার আওয়াজ না উঠে যায়। যখন এই কথা বললেন আর আল্লাহ বললেন কি হবে? আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তুমি কাফের হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না। নবীর আওয়াজের উপরে আওয়াজ উঠে গেলে তুমি কাফের হয়ে যাবে, হামালাত আমল, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কুরআন সাক্ষী দিচ্ছে আমল বরবাদ সব তারই হয় যারা কাফের হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা এই আয়াত শুনলেন, এই আয়াত শুনে সাহাবা দরজা জানলা বন্ধ করে দিলেন, দরজা জানলা বন্ধ করে দিয়ে কথাবার্তা বন্ধ করে খাওয়া দাওয়া বন্ধ করে দরজা জানলা লাগিয়ে দিয়ে কাঁদতে আরম্ভ করলেন। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, হুজুরের দরবারে যায় না। হাবিবুল্লাহ বলে কি ব্যাপার, অমুক সাহাবা কেন আসে না? বলে হুজুর দরজা জানলা বন্ধ করে শুধু কাঁদে। বলে কেন কাঁদে? বলে আপনার আদবের ভয়ে, আপনার দরবারের আদব নষ্ট করার ভয়ে সেরকম ভাবে কাঁদে, বিয়াদবির ভয়ে কাঁদে। ওই সময় বলে কি বিয়াদবি? বলে আপনার সামনে জোরে জোরে কথা বলতো, তার গলার আওয়াজ জোরে ছিল, আপনার সামনে জোরে জোরে কথা বলতো। হুজুর এই যে জোরে জোরে সে কথা বলতো, এই জোরে জোরে কথা বলাটা তার দিলের মধ্যে লেগেছে যে আমার সব আমল বরবাদ হয়ে গেছে, আমি গুমরাহ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমার আর সহ্য হচ্ছে না। ওই সময় আকা মাওলা বলে যাও আমার এই সাহাবাকে সুসংবাদ দিয়ে দাও, ওর দিলে আমার এত আদব, ওর দিলে এত মহব্বত, ওর দিলে এত তাজিম। আমার আদব আছে বলেই তো বিয়াদবির ভয়, আমার মহব্বত রাখে বলেই তো মাহবুবের বিয়াদবির ভয় লাগছে। যাও যাও আমার মহব্বত তার দিলে, আমার আদব তার অন্তরে আছে, খবর দিয়ে দাও জুবানে মুস্তাফা দিয়ে, খবর দিয়ে দাও। বলে জুবানে মুস্তাফা দিয়ে বেরিয়ে গেছে জাহান্নাম হারাম, জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। বুঝতে পারছেন আপনারা? যদি আদব না থাকতো দরজা জানলা বন্ধ করতো, আদব ছিল বলেই তো দরজা জানলা তালা লেগিয়ে দিয়ে হুজুরের মহব্বতে কাঁদে। উদাহরণস্বরূপ বলছি, বিবি স্বামী স্ত্রীর মহব্বত আছে না নেই? হালাল না হারাম? হালাল না হারাম? হালাল। অনেক স্ত্রী ছেড়ে চলে যায়, যদি স্বামীর স্ত্রীর প্রতি দরদ থাকে তাহলেই তো মন খারাপ করে ঘরে খাওয়া দাওয়া বন্ধ করে বসে থাকবে। কথা ঠিক না ভুল বলেন? কথা ঠিক না ভুল? দেখবেন যারা আশেক হয় তারা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। বাপ রাগ করেছে, ছেলে কি করেছে? তোমরা জীবনে করুনি এরকম? আমার বাড়ি তো আছে, আমি জানি। রাগ হলে খাওয়া দাওয়ার উপরে রাগ। কেন? এটা একটা আসে কি মিজাজ যে কিছু খাবো না, ভাল লাগে না, মাহবুব নারাজ। কথা ঠিক না?
মোহাব্বত থাকলেই তো এহসাসাত পয়দা হয়। যখন এই এহসাসাত পয়দা হয়েছে, জুবানে মুস্তাফা দিয়ে আল্লাহ রসুল বলে দিয়েছে জান্নাত। যে নবীর জুবান দিয়ে বেরিয়েছে আল্লাহ এক, মেনে নিয়েছি, সেই নবীর জুবান দিয়ে বেরিয়েছে জান্নাত। মানবো না মানবুনি? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমি কাদেমের কথা বলি, খবর নিয়ে দেখে যান। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ হুজুর পাককে এত বড় নিয়ামত করেছিলেন, হুজুর পাককে এত বড় আল্লাহ দরজা দিয়েছিলেন। হে মুসলমানের ছেলেরা, সাহাবারা কেমন আদব করতে শোনেন। হে নবীর উম্মত উম্মতিরা, আনসারী সাহাবার উট পাগলা হয়ে গেল, আনসারী সাহাবার উটটা পাগলা হয়ে গেল। হুজুরের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ উট পাগলা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ উট পাগলা হয়ে গেছে। হুজুর বলে চলো চলো ওই উটটাকে দেখতে যাই, চলো। হুজুর পাক যখন উটের মালিকের দরবারে, মালিকের ওখানে পৌঁছে গেলেন, যখন মালিকের বাড়িতে পৌঁছে গেলেন, উটের মালিক ছুটে ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার উটের কাছে যাবেন না, আমার উট পাগলা হয়ে গেছে। হাদিসে লফজ এসেছে যে পাগলা কুত্তা যেমন কামড়ায়, আমার উটটা এরকম কুকুরের মতন কামড়াচ্ছে, যাবেন না যাবেন না। হাবিবুল্লাহ বলে সরে যাও, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না, সরে যাও, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না। হুজুর আপনাকে কামড়াবে না? বলে না, আমাকে কামড়াবে না। ইমাম সাহেব এখানে বসে, পেছনে বসে, না ওই দিকটা সরে যান। সবাইকে কামড়াচ্ছে, ইমাম সাহেবের সম্মান আছে না? কে তুমি? মাওলানা সাহেব, সাধারণ মানুষ, সাধারণ মানুষ হলেও তো সম্মান আছে না? ইমাম সাহেব কই আপনি? ও আল্লাহ শেফায়ে কুল্লি ইনায়াত দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ শেফা দান করেন। আমি তো ইনাকে কি ইমাম সাহেব মনে করছি? আমি এনার হাতটা মুসাফা করে মুখে লাগাচ্ছি না এই লোকটা। কেন বললো? বুধবারে হুজুর, বুধবার রাসূলুল্লাহ দরবার থেকে এসেছে। কথা ঠিক না ভুল বলে? এটাই তো আদব। হ্যাঁ, শুধু হুজুরের ছেলে বলে পাটা করে তলায় দিয়ে মুখে মাখে না, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মাখতে পারি, আমি মেখেওছি। হুজুরের দরবারের মাটি পায়ে লেগে আছে সারা পৃথিবী। আল্লামা ইকবাল বলছে যে তুর পর্বত, মদিনায় যে ঝাড় দেওয়া হয় না, ঝাড় দিয়ে যে ধুলোটা হয়, ওই ধুলোর যোগ্য তুর পর্বত নেই। ধুলোর যোগ্য, আমি গিয়েছি তুর পর্বতে, আমি উঠেছি তুর পর্বতে। তুর পর্বত মদিনার ঝাড় দেওয়া ধুলোর যোগ্য নাই। আরে বাবা, এখানে রাসূলুল্লাহ শুয়ে আছে, এখানে হাবিবুল্লাহ শুয়ে আছে, এখানে আকা মাওলা রাসূলুল্লাহ তাহা ইয়াসিন শুয়ে আছে। একবার জোরে বলে। হ্যাঁ, মদিনা শরীফ, হুজুরের দরবার, শ্বাস লিয়াও বিয়াদুই মদিনা সে। বললাম নি, শয়তানের 6 কোটি বছরের ইবাদত নষ্ট একটা সেজদা দেয় না। যদি দিয়ে দিত, শয়তান সেরা হয়ে যেত। সেরা ছিল তো। ইনি কাকে পড়ায়? বাচ্চাদের করে পড়ায়। গ্রামের মুলি সাহেব কাদের করে পড়ায়? বাচ্চাদের করে। বড় বড় মুহাদ্দিস মুফাসসির কাদের করে পড়ায়? আমরা যখন ছাত্র ছিলাম, ইনারা যখন ছাত্র ছিল, ইনাদের করে পড়িয়েছে। শয়তান কাকে পড়িয়েছে? ফেরেশতাদের পড়িয়েছে। মাথায় ঢুকছে? ওর মার্তাবা কত ছিল? নবীর বিয়াদবি করেছে। বোঝেন, শেখেন। হুজুর পাক গেলেন, বলে হুজুর যাবেন না, আমার উট পাগলা হয়ে গেছে, পাগলা কুত্তার মতো সবাইকে কামড়াচ্ছে। হুজুর বলে সরো, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না। বলে ইয়া রাসূলুল্লাহ কেন কামড়াবে না? কেন কামড়াবে না? দিয়ে রাখবো? আমাকে দিন দেন, শরীর খারাপ হয়ে যায় বলে ওই জন্য বলছি, ওইদিকে দেন। আমাকে কামড়াবে না। আপনাকে কেন কামড়াবে? হুজুর বললেন আল্লাহ সৃষ্টির এমন কোন সৃষ্টি নেই যে আমাকে চেনেন আমি রাসূলুল্লাহ। সবাই চেনে আমি রাসূলুল্লাহ। উট পাগলা হতে পারে, কিন্তু উট জানে আমি রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা বলতে আরম্ভ করে দিয়েছে, আমরা দেখতে আরম্ভ করলাম হাবিবুল্লাহ যখন
যখন আগিয়ে যায়, হাবিবুল্লাহ যখন আগিয়ে যায়, ওই পাগলা উটের সামনে যখন রাসূলুল্লাহ দাঁড়ায়, দাঁড়াবার সাথে সাথে পাগলা উট সামনের দুটো হাঁটুকে মুড়ে দিল, সামনের দুটো পা হাঁটুটা মুড়ে দিয়ে হাঁটুটা জমিনে ফেলে দিয়ে সুজা হাবিবুল্লাহর কদমে সেজদায় পড়ে যায়। হুজুরকে সেজদা দিতে আরম্ভ করেছে। এদিকে উট সেজদা দিয়েছে, এদিকে জুবানে সাহাবা হুজুরদের জুবান খুলে গেছে। উট সেজদা দিয়েছে, সাহাবা হুজুরা জুবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ, উট সেজদা দিচ্ছে, বেআকেল পাগল উট সেজদা দিচ্ছে আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, আমরাও সেজদা দেব আপনাকে। আমার বাপের গল্প বলছিনি, আর কোন মুলি সাহেবদের কথা বলছি, সাহাবা হুজুরদের কওল বলছি, রাসূলুল্লাহ জামানার কথা বলছি। বলেন সুবহানাল্লাহ। কে বলছে? সাহাবারা কি বলছে? কি বলছে? আপনাকে সেজদা দেবো। তার মানে সাহাবা সেজদা দেওয়া হারাম, কিন্তু একটা জমানায় সেজদা দেয় না বলে কাফের হয়ে গেছে। শয়তান সেজদা দেয় না বলে, হ্যাঁ, শয়তান আদম আলাইহিস সালামকে সেজদা দেয় না বলে কি হয়ে গেছে? তাহলে একটা জামানায় তো সেজদা দেওয়া জায়েজ ছিল। কুরআন শরীফে ঘটনা আছে, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলো চাঁদ তারা, চাঁদ সূর্য 11টা তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেজদা দিচ্ছে। আর এই স্বপ্ন কখন মিলল? যখন মিশরে আব্বা ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদের নিয়ে, স্ত্রীকে সাথে করে নিয়ে যখন হাজির হয়ে গেলেন মিশরে, ইউসুফ আলাইহিস সালামকে সামনে রেখে আব্বা জান, আম্মা জান আর 11 ভাই কি পড়লেন? সেজদায় পড়ে গেলেন, তাজিমে সেজদা দিলেন। তাহলে একটা জামানাতে নবীদের করে সেজদা দেওয়া জায়েজ ছিল না ছিল নি? কুরআন শরীফে ঘটনা আছে না নাই? বড় প্রমাণ, আদম আলাইহিস সালামকে আল্লাহ সেজদা দিওয়ালো না দিওলেনি? তখন সেজদা জায়েজ ছিল। নবীর জামানায় সেজদা দেওয়া কি হারাম। সেজদা দেওয়া কি, নবীকে সেজদা দেওয়া কি হারাম। আল্লাহ মানুষকে সেজদা দেওয়া কি করে দিয়েছে? হারাম করে দিয়েছে। কিন্তু সাহাবারা তখন তো মশলা তৈরি হচ্ছে, তখন তো হাদিস লিখা চলছে, তখন তো আইন জারি হয়েছে, তখন তো আল্লাহর আয়াত নাজিল হচ্ছে। যদি আল্লাহ পাল্টে দেয়, এই জন্য সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, উট সেজদা করছে, আমরাও সেজদা করব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবাদের আদবের কথা, সাহাবাদের তাজিমের কথা, সাহাবাদের সম্মানের কথা, নবীর মুহাব্বতের কথা আমি আপনাদের কি শোনাবো? আবু বকর সিদ্দিক এক তারিখে রাসূলুল্লাহকে বললেন, জঙ্গলের গাছ আপনাকে সেজদা করে, আমি আবু বকর দেখি জঙ্গলের গাছ সেজদা করে, ছাগল সেজদা করে, হিংস্র পশুগুলো সেজদা করে, পাগলা উট সেজদা করে, দুব্বা সেজদা করে, গৃহপালিত পশুগুলো সেজদা করে। ইয়া রাসূলুল্লাহ, সহ্য হচ্ছে না, ইজাজত চাই। আবু বকর বলে, ইজাজত দেন, আবু বকর আপনাকে সেজদা করতে চায়। কে বলছে? কে? তুমি আমি না, যে আবু বকরকে আল্লাহ সালাম দিয়ে পেটিয়েছে সে আবু বকর বলছে। যে আবু বকরকে আল্লাহ সিদ্দিক বলেছে, যে আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ, আল্লাহ নিজে জিবরাইল পাঠিয়ে বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আবু বকর সিদ্দিকের ব্যাপারে আল্লাহ বলেছে, বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে মানুষের উপরে আবু বকর সিদ্দিকের মতন অত ইজ্জতওয়ালা আর কেউ নেই। সে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সিজদা করব। হুজুর বললেন, একই কথা হুজুর, আবু বকর আমার শরীয়তে মানুষকে সিজদা করা আল্লাহ কি করে দিয়েছে? হারাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে জিনিসটা আমি আপনাদের বুঝাতে চাইছি, সাহাবাদের দিল হাবিবুল্লাহকে সিজদা দিতেও রাজি ছিল, হাবিবুল্লাহকে সিজদা দিতেও রাজি ছিল। এটা আল্লাহ পাকের হুকুম। রাসূলুল্লাহর কথাই নামাজ পড়েছে, রাসূলুল্লাহর কথাই মদ ছেড়েছে, রাসূলুল্লাহর কথাই হুকুম মেনেছে, রাসূলুল্লাহর কথাতে এক সময় মদ জায়েজ ছিল, হাবিবুল্লাহ বলে দিলেন হারাম করে দিলেন। হুজুর পাক বলে দিলেন সেজদা হারাম। তাই হুজুরের আদবে, হুজুরের কথার হুকুমে সেজদা দেয় না, কিন্তু দিল সেজদা দিতেও চেয়েছিল। এত আদব, এত তাজিম করতেন। হুজুরের মুহাব্বত সাহাবারা কেমন করতেন, হুজুরের আদব কেমন করতেন। আদব আমার রাসূলুল্লাহ নিজে শিখিয়েছে, তাজিম আমার রাসূলুল্লাহ নিজে শিখিয়েছে, সম্মান আমার রাসূলুল্লাহ নিজে শিখিয়েছে। হুজুর নিজেও আদব করতেন, হুজুর নিজেও অন্যান্য নবী পয়গম্বরদের আদব করতেন। আমি আপনাদের ঘরে শুনিয়ে দিয়ে যাই, এ নবীর উম্মত উম্মতিরা, কাবা ঘরের ভিতরে 360টা বুত ছিল, 360টা বুত ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ মক্কা যখন ফাতা হয়ে গেল, এ মুসলমানের ছেলেরা, মক্কা ফাতা হয়ে যাওয়ার
করার সঙ্গে সঙ্গে মক্কা ফাতহ হয়ে যাওয়ার সাথে সাথে হুজুর বললেন চাবি নিয়ে এসো, চাবি নিয়ে এসো। যার কাছে চাবি ছিল সে বলতে আরম্ভ করে দিল, সে বলতে আরম্ভ করে দিল চাবি তো আমার কাছে নেই, মায়ের কাছে। হুজুর পাক তার কাছে মক্কা শরীফে থাকা অবস্থায় চাবি চেয়েছিল, সে চাবি দেয়নি, সে চাবি দেয়নি। মক্কা ফাতহ হয়ে গেল, হুজুর পাক বলে চাবি নিয়ে এসো। ওই সে বলে আমার কাছে নেই, মায়ের কাছে আছে। বলে মায়ের কাছ থেকে নিয়ে এসো। যখন মায়ের কাছ থেকে চাবি আনতে গেল, মা বলে চাবি দেবো না, চাবি দেবো না। ওই সময় ছেলে বলে মা চাবি দেবে না তো কি, চাবি দিতে হবে। বাইরে বাইরে দেখো, বাইরে বাইরে দেখো মক্কা ফাতহ হয়ে গেছে, হাবিবুল্লাহ মক্কায় এসে গেছে। বাইরে বাইরে দেখো, বাইরে বাইরে দেখো। হুজুর পাকের কাছে চাবি চেয়েছিল মক্কায় থাকা অবস্থায়, যে চাবিটা দাও না। বলে না না, তোমাকে যদি চাবি দিই কুরাইশ জলিল হয়ে যাবে, কুরাইশ বদলাম হয়ে যাবে। হুজুর বলেছিলেন এই ওর নাম উসমান ছিল, উসমান বিন কি আমার খেয়াল নেই ঠিক, বলেছিল শোন একটা দিন আসবে চাবি তুই আমার হাতেই দিবি। হুজুর বলে চাবি তোকে আমার হাতেই দিতে হবে। মক্কা ফাতহ হয়ে গেল, চাবি নিয়ে এসো কাবা ঘরে। কাবা ঘরের ভিতরে তো 360টা বুথ আছে। বলে কাবা ঘরের চাবি নিয়ে এসো। বলে চাবি আমার কাছে নেই, বলে মায়ের কাছে। বলে মায়ের কাছ থেকে নিয়ে এসো, যাও। মায়ের কাছে যখন বলে চাবি দাও কাবা ঘরে, রাসূলুল্লাহ চাবি দাও। বলে না চাবি দেবো নি। বলে চাবি দেবে না মানে? আরে বাইরে বাইরে দেখো মক্কা ফাতহ হয়ে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে, হুজুর এসে গেছে, আর কিছু করার নেই, চাবি দিতেই হবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, যখন চাবি দিয়ে দেয়া হলো, হুজুর পাক মক্কার দরজা খুললেন, কাবা শরীফের দরজা খুললেন। কাবা শরীফের দরজা খুলে দেখে 360 ছোট বড় 360টা বুথ আছে। খবর নিয়ে দেখে যান, হাবিবুল্লাহর হাতে একটা ছড়ি ছিল, হাবিবুল্লাহর হাতে একটা ছড়ি ছিল। ওই ছড়ি নিয়ে যখন বুথের দিকে ইশারা করে, হুজুর ইশারা করে, ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ইশারা করার সাথে সাথে ওই বুতগুলো মুখ থুবড়ে জমিনে পড়ে যায়, মুখ থুবড়ে জমিনে পড়ে যায়। আদব দেখেন, আদব দেখেন। ওই বুত সমূহের মধ্যে জীবনে শুনেছেন কি জানি না, শুনে না। ওই বুত 360-এর বুথের মধ্যে দুটো বুথ এমন ছিল যার তলায় যারা যারা লিখে রেখেছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম, তাই তো, আরেকটা লেখা ছিল ইসমাইল আলাইহিস সালাম। মানে নওজুবিল্লাহ, বুত তো হারাম, বুত কি হারাম, কিন্তু তারা মেনশন করে রেখেছিল যে এটা ইব্রাহিম আলাইহিস সালামের বুত আর এটা ইসমাইল আলাইহিস সালামের বুত, এটা তো হারাম। দেখেন নবীর আদব দেখেন, হুজুর পাক এই ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের বুত থেকে ছড়ি দিয়ে ফেলে দিলেন। এই শুনছেন, শুনছেন, আদব দেখেন। বুত তো বুত, ভেঙে ফেলে দাও, কথা ঠিক না ভুল? কিন্তু আমার রাসূলুল্লাহ ওই দুটো বুতকে যেমন বাকিগুলোকে ছড়িয়ে দিয়ে মারলেন, ভেঙে পড়ে গেল, ধুলিসাৎ হয়ে গেল, এই দুটোকে রেখে দিলেন, এই দুটোকে রেখে দিলেন। হুজুর হুকুম দিলেন যাও জাফরান নিয়ে এসো। কি নিয়ে এসো? জাফরান, জাফরান রং নিয়ে এসো, জাফরান নিয়ে এসো। জাফরান নিয়ে আসা হলো, মুখে লাগানো হলো, মুখে লাগিয়ে তার চিত্রটাকে পুরো পাল্টে দিয়ে আর বোঝা গেল, আর কিছু চেহারা বুঝা গেলনি। বুঝা যখন গেলনি তখন হুজুর ইশারা করে দুটো বুতকে ভেঙে ফেলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন? আর তো যারা হবে না সুবহানাল্লাহ। শুধু মেনশন করা ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, এজন্য চেহারা বিগড়ে তারপরে ভাঙলেন। এটা হুজুর পাকের আদব শিখাই না? হুজুর পাক, হুজুর পাক আদব শিখাই। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, মদিনা শরীফের পাশে ইহুদি বস্তি ছিল, মদিনা শরীফের পাশে ইহুদি বস্তি ছিল। ওই ইহুদি বস্তিতে ঝামেলা আরম্ভ হয়ে গেল। ইহুদিরা কি করলো, যখন ওই ঝামেলার সমস্যা সমাধান করতে পারলো না, তাদের মাওলানারা, তাদের আলেমেরা সমস্যা সমাধান করতে পারলো না, তারা কি করলো, আমার রাসূলুল্লাহকে নেওতা দিল, আমার রাসূলুল্লাহকে দাওয়াত দিল, বলেন হুজুর আপনি এদিকে আসেন, আমাদের এই সমস্যার সমাধান করে দেন। হাবিবুল্লাহ বললেন ঠিক আছে আমি অমুক সময় যাব। হুজুর বলে দিলেন, হুজুর আমার যেতে আরম্ভ করলেন। যখন হুজুর যেতে আরম্ভ করে দিলেন, ওদিকে ইহুদিরা হুজুরের বসা
বসার জন্য একটা উঁচু স্টেজ করলেন, একটা উঁচু বসার জায়গা করলেন। সবাই নিচেই বসলো, হুজুরকে বসার জন্য উঁচুতে জায়গা করলেন। হাবিবুল্লাহ গেলেন, হাবিবুল্লাহ যে ওই উঁচু জায়গায় গিয়ে বসলেন। বসে ইহুদিরা সব বসে আছে, সাহাবারা হুজুরের সাথে আছে। এমন অবস্থাতে আমার আকা মাওলা রাসূলুল্লাহ বলতে আরম্ভ করে দিলেন, বলো বলো তোমাদের এই সমস্যার সমাধান আমি কুরআনুল কারীম থেকে করব না তোমাদের তাওরাত থেকে করব, তাওরাত থেকে করব না কুরআন থেকে করব? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে তারা সবাই এক বাক্যে বলল, তাওরাত থেকে করলে তো খুব ভালো হয়, তাওরাত থেকে করলে তো খুব ভালো হয়। মুসা কালিমুল্লাহ তাওরাত থেকে করলে তো খুব ভালো হয়। হুজুর বলে ঠিক আছে, তাওরাতের তাকতি নিয়ে আসো, তাওরাত কিতাব নিয়ে আসো। এ নবীর উম্মত উম্মতিরা যখনই তাওরাত কিতাব নিয়ে আসা হলো, হাবিবুল্লাহ উঠে দাঁড়িয়ে পড়লেন, হাবিবুল্লাহ উঠে দাঁড়িয়ে পড়লেন, নিজে জমিনে বসে পড়লেন। আর আল্লাহর আসমানি কিতাব তাওরাত শরীফকে হাবিবুল্লাহ যে উঁচু জায়গা ছিল ওই উঁচু জায়গায় রাখলে। কে আদব শিখাচ্ছে বলে? আমার রাসূলুল্লাহ আদব শিখাচ্ছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা খবরদার, খুব সাবধান, বেয়াদবি করবেন না, বেয়াদবি করবেন না। আমার রাসূলুল্লাহ আদব শিখিয়েছেন, ওলি আউলিয়ারা আদব শিখিয়েছেন, সাহাবারা আদব শিখিয়েছেন, তাবিঈনরা আদব শিখিয়েছেন, তাবিঈন আদব শিখিয়েছেন। এ মুসলমানের ছেলেরা কোরআনের আদব যদি না করেন, এ মুসলমান তুমি গুমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহর আদব যদি না করেন তুমি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ নিজে হাবিবুল্লাহর আদব শিখাচ্ছে। হুজুরের কথা বলার আগে কথা বলনি, হুজুরের কুরবানির আগে কুরবানি করনি, হুজুর রোজা রাখার আগে তোমরা রোজা রাখনি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত করো, হুজুরের হুকুম মেনে চলো, হুজুরের আদব করো, হুজুরের সম্মান করো। এ নবীর উম্মত উম্মতিরা, কারণ যার অন্তরে আদব নাই তার অন্তরে ঈমান নাই, যার অন্তরে মহব্বত নাই তার অন্তরে ঈমান নাই। ঈমান হচ্ছে মহব্বত আর আদবের নাম। ঈমানের শুরুই হচ্ছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ঈমানের শুরুই হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে। ঈমান আনতে গেলে ইবতিদা আপনাকে কি করতে হবে? আদব আর মহব্বত, আদব আর মহব্বত। যখন হুজুর পাক মক্কা শরীফে এলেন, 10 লাখ মানুষ ছিল, আরবে 10 লাখ মানুষ ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন 10 লাখ মানুষ ছিল, একজন দুজন মাত্র 15 জন, মাত্র 15 জন নিজের নামটা লিখতে পারত, মাত্র 15 জন নিজের নাম লিখতে পারত। 10 লাখ মানুষের মধ্যে 15 জন নাম লিখতে পারত। হুজুরকে কোথায় পাঠালেন? আইয়ামে জাহিলিয়াতের যুগে পাঠালেন, অজ্ঞতার যুগে পাঠালেন, মূর্খর যুগে পাঠালেন। হাবিবুল্লাহ এলেন, এ মুসলমানের ছেলেরা, হাবিবুল্লাহ মূর্খ অজ্ঞতার যুগ, এই হাবিবুল্লাহ মূর্খর যুগে অজ্ঞতার যুগে এলেন। এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞতার যুগে আল্লাহ পাঠালেন, মূর্খতার যুগে পাঠালেন। এ মুসলমানের ছেলেরা, হাবিবুল্লাহ অন্ধকারে এলেন, হাবিবুল্লাহ অন্ধকারে এলেন। যখন এসে হাবিবুল্লাহ নূর ছড়াতে আরম্ভ করলো, ওই নূর যেতে আরম্ভ করলো, এমনি তো সূর্যের আলো, এমনি তো সূর্যের আলো দুনিয়ার অন্ধকার দূরে করে দেয়। হাবিবুল্লাহ নূরের আলো বান্দাদের দিলের ভিতরে আমার আল্লাহর হুকুমে নূর করে আলো করে দেয়। হুজুর যদি ইসলাম এলেম দিয়ে প্রচার হতো, তাহলে হুজুর আসতো ইউনান, হুজুর আসতো রোমে, তখন শহর ছিল, শিক্ষার শহর ছিল, উন্নত শহর ছিল। কিন্তু এলেম নয়, মহাব্বত আর আদব দিয়ে ইসলামের শুরু হবে। এজন্য আমার আল্লাহ অজ্ঞতার যুগে ওই পাঠালেন, অজ্ঞতার যুগে পাঠালেন, আইয়ামে জাহিলিয়াতের যুগে পাঠালেন, মূর্খর যুগে হাবিবুল্লাহকে আল্লাহ পাক পাঠালেন। কথায় ঢুকছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠালেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজ্ঞতার যুগে পাঠালেন। বুঝতে পারছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজ্ঞতার যুগে পাঠালেন, হুজুর পাকের নূর ছড়ালো, দিলের মধ্যে নূর পয়দা হলো, আদব আর মোহাব্বত হলো, লক্ষ লক্ষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটু যারা হবে না সুবহানাল্লাহ। যারা নাম লিখতে পারেনি, যারা নাম লিখতে পারেনি সেসব লোকগুলো খুব ভালো করে বোঝেন, নাম লিখতে পারেনি সেই সব লোকগুলো হুজুরের কাছে এলেন, হুজুর পাককে মারলেন। কেমন মারলেন? 27 রজব হুজুর সকালবেলায় বললেন, আমি কালকে রাত্রে
আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার সফর শুরু হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা আল্লাহ পাকের দরবার থেকে ঘুরে এসে আবার ঘরে চলে এলাম। যারা নাম লিখতে পারেনি মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ওই সমাজে হুজুর পাক বললেন, কিন্তু যারা হুজুরকে মহাব্বত দিয়ে আদব দিয়ে মেনে নিলেন, আমার আল্লাহ পাক হুজুরকে যারা মেনে নিলেন আদব আর মহাব্বত দিয়ে, তারা সঙ্গে সঙ্গে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনার মেরাজ আমরা মেনে নিলাম, একবার জোরে বলেন। আর যারা জ্ঞান দিয়ে বিচার করলো, বলে বাইতুল মুকাদ্দাস যেতেই 1 মাস সময় লাগে, এই 1 রাতের মধ্যে কি করে হতে পারে? মাথায় ঢুকছে আদব আর মহাব্বত ইমানের মূল, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন দুনিয়ার যে কোনো কাজ বড় করতে গেলে খাস মাটি লাগে, খাস আবহাওয়া লাগে, ওরকম ইমানের মাটি বড়, ইমানের গাছকে বড় করতে গেলে হুজুরের আদবের মাটি, হুজুরের মহাব্বতের মাটি লাগে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে মহব্বত করে, হুজুরের আদব করে, সব খেয়াল রাখবেন যেন নবীর সাথে বিয়াদবি না হয়ে যায়, এটা খুব খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি বলেছি একটা কথা বলে দেবো, 2 ঘন্টার ওয়াজ বলেছি তো, আল্লাহ বলিয়ে দিচ্ছেন, বলি আপনাদের করে। একটা লোক 50 বার হজ করেছে। কবার? শুনছেন আপনারা? শেষ কথা, 50 বার হজ করেছে, 100 বার উমরা করেছে, 10,000 মাদ্রাসা করেছে, 10,000 মসজিদ করেছে, লক্ষ লক্ষ ছাত্রের উস্তাদ, কোটি কোটি টাকা দান খায়রাত করেছে। 80 বছরের ইবাদত একটা পাল্লায়। উল্টো দিকে 80 বছর নয়, 80 মাস নয়, 8 মাস নয়, 8 দিন নয়, 8 ঘন্টা নয়, 8 মিনিট নয়, 8 সেকেন্ড নয়, 1 মুহূর্ত নবীর সাথে বিয়াদবি করে ফেলেছে। এদিকে 80 বছরের ইবাদত একটা পাল্লায়, আর উল্টো দিকে 1 মুহূর্ত নবীর সাথে বিয়াদবি করেছে। আল্লাহর কুরআন বলছে আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, গুমরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সে নিজে বুঝতে পারবে না। তাহলে বলেন আল্লাহর দরবারে ইবাদতের গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি? জোরে বলেন। তাহলে আপনারা কোন দিকে প্রথমে খেয়াল রাখবেন? নামাজ কাজা হলে, 1 ওয়াক্ত নামাজ কাজা হলো, 1 ওয়াক্তের গুনাহ হলো, সারা জীবনে সব নামাজ মিটে গেল না, সব নামাজ ক্ষতি হলো না। একটা রোজা কামাই হলে, একটা রোজা কামাইয়ের গুনাহ হলো, সারা জীবনে সব রোজা নষ্ট হয়ে গেল না। একবার যাকাত না দিলে, একবার যাকাত না দেওয়ার গুনাহ হলো। নাউজুবিল্লাহ, আপনার আল্লাহ না করেন, এসব করবেন না। সব যেমন ইবাদত করছেন করবেন, আমি কথা হিসেবে বলছি। যদি একটা যাকাত কাজা হয়ে যায়, একটা যাকাতের গুনাহ হবে, সারা জীবনে যাকাত বরবাদ হবে না। একবার গালাগালি দিলে, একবার গালাগালি দেওয়ার গুনাহ হবে, সারা জীবনে সমস্ত আমল বরবাদ হবে না। কিন্তু নবীর শানে যদি একবার যাররা পরিমাণ বিয়াদবি হয়ে যায়, সব আমল বরবাদ, সে গুমরাহ, সে জাহান্নামী হয়ে যায়। আর আল্লাহ বলছে আনতুম লা তাশউরুন, তুমি বুঝতেই পারবে না, তুই মনে করবে উপর ঠিক আছে, দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছে, কিন্তু ভিতর থেকে তুমি কাফের হয়ে গেছো। এগুলো বুঝতে পারলেন আপনারা? অতএব আমার মা বোনেরা, আমার বাপ ভাইরা, যে যেখানে আছেন, আমার মা বোন বাপ ভাই সকলকে বলি, 80 বছরের পুরা ইবাদত আর 1 সেকেন্ডের বিয়াদবি আল্লাহর দরবারে 80 বছরের ইবাদতের থেকে 1 সেকেন্ডের হুজুরের আদবটা বড় প্রিয়। তাই 1 সেকেন্ড বিয়াদবি করলে 80 বছর আমল বরবাদ হবে। 6 কোটি বছরের শয়তানের সেজদা একটা পাল্লায়, আর 6 সেকেন্ডের একটা সেজদা, কথা হিসাবে 6 সেকেন্ডের একটা সেজদা আর একটা পাল্লায় নবীর আদবে আল্লাহ 6 কোটি বছরের ইবাদত নষ্ট করে দিল 1 সেকেন্ডে, 2 সেকেন্ড, 6 সেকেন্ডের নবীর আদব না করাতে সব আমল কি হয়ে গেল? বরবাদ হয়ে গেল। তাহলে আমাদের আগে কোনটা খেয়াল রাখতে হবে? আগে ইবাদত না আগে নবীর আদব? জোরে বলেন। খবরদার নবীর সঙ্গে যেন বিয়াদবি না হয়ে যায়, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। যদি নবীর আদব আর মহব্বত দিলে থাকে, ঈমান থাকবে। ঈমান থাকলে ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহর জান্নাত যাবে, একদিন না একদিন আল্লাহর জান্নাত। খবরদার নবীর সাথে বিয়াদবি করবেন না। আল্লাহ আমাদের সৎ যুক্তি দান, সৎ বুদ্ধি দান করেন। আল্লাহ আমাদের সকলের পাকে মজবুত করেন, ঈমানের রাস্তায় আমাদের পাকে মজবুত করেন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসেন আমরা আকা মাওলা রাসূলুল্লাহকে আদবের সঙ্গে সালামের তৌফা পৌঁছে দিয়া নবী। বলুন কেন আগে
আমার মা বোনেরা যে যেখানে আছেন সকলে আদবের সঙ্গে দাঁড়িয়ে যান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবাই আদবের সঙ্গে দাঁড়িয়ে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দরবারে পৌঁছে দেন সকলে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহ আহিদায়ে ইয়া নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব নবী না হয়ে এ দুনিয়ায় না হয়ে ফেরেশতা খুদা হয়েছি উম্মত যে তোমার তার তরে শকর হাজার বার ইয়া নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি رسول اللهم صل على رسول اللهم صل على कसम खुदा दी मेरा ईमान है कि हर ज़माना हुजूर दा है। कुछ क्यों वीडियो करবেন না, কেউ ফটো তুলবেন না। আমি কদিন আগে একটা পাঞ্জাবি কালাম শুনছিলাম, পাঞ্জাবি কালাম আমার ভালো লাগলো। ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ মানেটা। कसम खुदा दी मेरा ईमान है कि हर ज़माना हुजूर दा है। कसम खुदा दी मेरा ईमान है कि हर ज़माना हुजूर दा है। कसम खुदा दी मेरा ईमान है कि हर ज़माना हुजूर दा जिन्न तक ना मैनू ते लगदा कि ए दीवाना हुजूर दा है। तक ना मैनू ते लगदा कि ए दीवाना हुजूर दा है। कसम खुदा दी मेरा ईमान है कि हर ज़माना हुजूर दा है। नबी दे खैरात दे सहारे हयाती सादी गुजर दी पईए। नबी दे खैरात दे सहारे हयाती सादी गुजर दी पईए। मैं जो भी पीना हुजूर दा है, मैं जो भी खाना हुजूर दा है। मैं जो भी पीना हुजूर दा है, मैं जो भी खाना हुजूर दा है। कसम खुदा दी मेरा ईमान है कि हर ज़माना हुजूर दा है। ईमान अपने दिस दो बट्टी दलील देवा ते की मैं देवा। ईमान अपनी
नजर द काबा नबी द रोजा नजर द काबा नबी द रोजा के दिल दीवाना हुजूर दा है नजर द काबा नबी द रोजा के दिल दीवाना हुजूर दा है कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है जदों महफिल नबी दी सजदी फलक तो कुदसी पुकार देने जदों महफिल नबी दी सजदी फलक तो कुदसी पुकार देने ओ बख्श गए ने जिन्ना जुबाना ते आज तराना हुजूर दा है ओ बख्श गए ने जिन्ना जुबाना ते आज तराना हुजूर दा है कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है जदों मगना अली दी बचिया ने लोड मेरी तो वध के देते जदों मंगिया अली दी बचिया ने लोड मेरी तो वध के देते मैं दस नहीं सकदा सहेल किन्ना सखी घराना हुजूर दा है मैं दस नहीं सकदा सहेल किन्ना सखी घराना हुजूर दा है कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है मैं जिन्नू तकना मैनू ते लगदा कि दीवाना हुजूर दा है मैं जिन्नू तकना मैनू ते लगदा कि ओ दीवाना हुजूर दा है अल्लाहुम्मा अलाले বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা একটু পাঞ্জাবি কালাম পড়লাম হ্যাঁ পাঞ্জাবিতে বড় বড় শায়ের আছেন বড় বড় আশিক আছেন একবার জোরে বলেন বড় বড় আশিক আর হযরতে মুজাদ্দিদ আল পেশানি পাঞ্জাবের জমিন ধন্য করে শুয়ে আছেন হযরতে পাঞ্জাবে ভাটিন্ডায় বাবা রতন হিন্দি শুয়ে আছেন বারাত শরীফ 12 আউলিয়া 12 আম্বিয়া হযরত শুয়ে আছেন একবার জোরে বলেন মাথায় ঢুকছে বুঝতে পেরেছে তো পাঞ্জাবিরা আমার হুজুরের বড় আশিক তিনারা তো সেই তিনাদের কালাম একটা পড়লাম আপনাদের সামনে বলছে বলে কসম খুদা দি হ্যাঁ আল্লাহর কসম খেয়ে বলছি যে আমি हर जमाना रसूलुल्लाहर कसम खुदा যে আল্লাহ সব জামানা রসুলুল্লাহ मैं जिन्नू तक ना আমি যাকেই দেখছি আমার যেন মনে মনে হচ্ছে ইও রসুলুল্লাহর দিওয়ানা मैं जिन्नू तक ना मैनू ते लग दे আমি যাকেই দেখছি আমার মনে হচ্ছে যে ইও রসুলুল্লাহর আশিক আমি ইনাকে দেখছি আমার মনে মনে হচ্ছে ইও রসুলুল্লাহকে মহব্বত করে আমি ওই বাপটাকে দেখছি আমার মনে হচ্ছে আমি ওই বাপটাকে দেখছি মনে করছি ইনিও রসুলুল্লাহ আমি ওই বাপটাকে আমি বলে কবি বলছে আমি যাকেই দেখছি তাকেই মনে মনে হচ্ছে ইও রসুলুল্লাহর দিওয়ানা ইও হুজুরের আশিক একবার জোরে বলেন আমরা সবাই রসুলের দিওয়ানা নয় বলেন না হুজুরের লেগে জান দিতে রাজি নয় ইয়া রাসূলুল্লাহ আমাদের গর্দান আমাদের মাথা এজন্যই আছে যখন দরকার হয় না বলে আছে যেদিন দরকার হবে আমরা আপনার কদমে আমাদের মাথাকে কুরবান করে দেব বলেন ইনশাআল্লাহ
এ সব ভাইয়ের নসিব অত বড় যে নবীর লেগে জান দেবে, নবীর লেগে জান সবাই দিতে পারে। হুজুরের চাচা জান হামজা হুজুর নবীর জন্য জান দিয়ে দিয়েছে। হুজুরের এখান থেকে সিনা কেটে কলিজা বের করা হয়েছে। হাসান হুসাইন আল্লাহ রসুলের জন্য জান দিয়ে দিয়েছে। নানা দিনকে বাঁচানোর জন্য হুসাইন কুরবানি হয়ে গেছে কারবালায়। কথা ঠিক না ভুল বলেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান যাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন একবার জোরে বলে। তো যাই হোক, সবাই হুজুরকে মহব্বত করবেন। একটা বড় উদাহরণ দিলাম, এইটা চিন্তা করবেন যে সারা বছরে সারা জীবনে সব ইবাদত আর 1 সেকেন্ডের বিয়াদবি, আল্লাহ সব আমল বরবাদ করে দেবে 1 সেকেন্ডের বিয়াদবিতে। আল্লাহ 80 বছরের ইবাদতের থেকে 1 সেকেন্ডের আদবের বেশি গুরুত্ব নবীর দেয়। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, গৌরবাসীদের নামে 110 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, 783 পারা হয়েছে। মাশাআল্লাহ, নারে তাকবীর। ঠিক আছে, এটা রাখেন। আমাকে বললে একটু চাঁদা তোলার কথা, কই খাতা কই? একদম রেডি করে বসে আছে, দেখেছে? আচ্ছা ঠিক আছে, 5-10 মিনিট এখন বাজে হচ্ছে, এ তো দেরি হয়ে গেল, 12:50 হয়ে গেছে। 10 মিনিটে তো একটা পার হয়ে যাবে। 10 মিনিট। আচ্ছা, আপনারা ক কিলো চাল রান্না করেছেন? আল্লাহ বরকত দেন। 80 কিলো চালে আল্লাহ বরকত দেন সকল। আল্লাহুম্মা আমিন। একটা গরু হয়েছে, একটা গরু কি তুমি দেবে বলছো? আমার মাস্টার সাহেব কোথায়? আচ্ছা মাস্টার সাহেব, আরেক সেই মুরব্বী মিজাজওয়ালা মুরব্বী কই? বাবজান আল্লাহ আল্লাহ বুঝতে পারছেন? জালালি মিজাজের লোক মুরব্বীরা, একটু জালালি মিজাজ থাকে ইনাদের। খবরদার, রাসূলুল্লাহ বলেছে বড়দের সঙ্গে যারা বিয়াদবি করে ছোটদের স্নেহ করে না, উম্মতের ভাই। খবর, আল্লাহ মাফ করেন। যাই হোক, ওনারা সব দাদুজানদের হাতের মানুষ, এই সব বাপেরা সব দাদুজানদের রস শুনেছে। কথা ঠিক না ভুল? ছোট হুজুর রস শোনেন না, সব বাপেদের দাদুজানদের রস শোনালো। যাই হোক, আমার দাদাও নবী নবী করছে, পুতাও নবী নবী করছে, আর কি? কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমার দাদুরা কি আলাদা? আশেকে রাসূল না, শুধু নবী নবী করে এই কবরে চলে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। যাই হোক, 75 কেজি চাল, 80 কেজি চাল, 80 কেজি চাল, একজন 80 কেজি চাল দেন। মোটা চাল তো, ঘরোয়া চাল তো, এই তো ওইটাই এখন আর ওইটাই চাল সব খায়। ঘরোয়া চাল 80, 40 কেজি করে দুজন দেন তো তাড়াতাড়ি। বলেন বিসমিল্লাহ বলে হাত তোলেন। কে দেবে? কে দেবে 40 কেজি চাল? এই তো, আর চাল লাগবে না। বাবলু মন্ডল, বাবজান 40 কেজি চাল। নারে তাকবীর। বাবলু মন্ডল চাচাজি 40 কেজি চাল। নারে তাকবীর। বাবজানের নাম? আমার দাদুর নামের নাম জুলফিকার ভাঙি। 40 কেজি চাল। নারে তাকবীর। আর চাল লাগবে না। আলু 2 বস্তা আলু কে দেবে? 1 বস্তা করে দুজন 2 বস্তা দেন। দেরি করেন না, যদি না দেন তাহলে কি হবে বলেন? আল্লাহ বলছে ভালো কাজে তোমরা একে অপরের সঙ্গে এসে করছো। 1 বস্তা দিবেন, ও 2 বস্তা দিবেন। কি নাম আপনার? সাইফুদ্দিন মন্ডল। 2 বস্তা আলু। নারে তাকবীর। চাল হয়ে গেল, আলু হয়ে গেল। কিছু তুমি ভিডিও করছো? ও ঠিক আছে, শোনেন। আর কি আছে? আর কি লাগবে বলবো তো? তেল, একটিন তেল। গরু গরু করছে কেন বলতো? আমি রাগ করে দেবো তো। একটিন তেল কে দেবে বলেন তো? একটিন তেল দিয়ে দেন। একটিন তেল কে দেবে বলেন? তোর কাছে আমি ওষুধ দিচ্ছি, দাঁড়া। 1 টিন তেল কে দেবে বলেন? 1 টিন তেলের দাম কত? 1800 টাকা। 900 টাকা করে দুজন দেন। 900 টাকা করে দাম তো দুজন। বলেন
আপনি 900 টাকা দেবেন কি নাম? আসাজুল মন্ডল বাবজান 900 টাকা, নারে তাকবীর। আরেকজন 900 টাকা দেন তো, কি নাম আপনার? বাবজান মুজাম্মেল খান আমার বাবজান 900 টাকা, নারে তাকবীর। আচ্ছা দেখেন তাকবীরে যদি আওয়াজ না দেন তাহলে এক একটা গরু দেবে তোমরা? তাকবীর দাও, নারে তাকবীর। আপনারা সবাই মিলে তাকবীর দিলে তো দানকারীরা দান করবে, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ কবুল করে। আলু হয়ে গেল, চাল হয়ে গেল, তেল হয়ে গেল, পেঁয়াজ আদা রসুন তোমরা কিনে নেবে। আর মশলার লেগে ক টাকা লাগে বলো? 2000 টাকা, 1000 করে 2000 টাকা দেন তো মশলা, এই হলদি লঙ্কা হেন তেন কিনবে। আর নাহলে একজনই মশলার দায়িত্ব 2000 টাকা দিয়ে দেন। কে দেবে বলে? 1000 করে 2000 টাকা দেন, দেরি করেন না। 500 টাকা করে 4 জন দেবেন, দেরি করেন না, আপনার দেন 1000 টাকা দেন, আল্লাহ খুশি হবে। হ্যাঁ কত টাকা? কত লোন দিচ্ছে নাকি গ্রামে? লোন হ্যাঁ হারাম খেচ্ছে, খরগোশ মার লোক হারাম খায়।